ডাটাবেসটা সংরক্ষিত থাকে সেটার দাম আর একটু বেশি। তো মোটামুটি $30 হলে, মানে $30 মতো হলে বাংলাদেশি টাকায় 2000 থেকে 2500 টাকা হলেই একটা ওয়েবসাইট পাওয়া যায়। হুম, মানসম্মত একটা ওয়েবসাইট পাওয়া যায়। তো যেহেতু আমাদের, যদি মনে করেন যে এই ধরনের যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে আমরা ফ্রিতেই অবশ্যই ক্রিয়েট করতে পারবো। তবে ফ্রিতে কিছু মানে বাগ বিতণ্ডা আছে, মানে কিছু সমস্যা আছে। হ্যাঁ, দেখা গেলে রিনিউ করতে হয়। ঠিক আছে, ট্রান্সফার, এই যে আপনার আছে .com, তারপর .net, org, io, co, ai, .co, uk, ca, .me। হ্যাঁ, তারপর আপনি চাইলে এখানে সার্চ দিতে পারবেন। আপনার নাম, সাপোজ আপনার নাম দিয়ে ডোমেন খুঁজবেন, মনে করেন যে আপনার নাম হচ্ছে কি রাজু। raju.com প্রিমিয়াম SSL 8.8। এটা হচ্ছে আপনার ফ্রি ট্রায়াল। VPN ইউর সিকিউর ইউর প্রাইভেসি। এই যে দেখুন, এটা আসলে আপনার হচ্ছে raju.xyz প্রিমিয়াম। এগুলা অ্যাড টু কার্ট। এটা মেবি হচ্ছে আপনার কত দিনের দেখি। XYZ এর দাম এত বেশি না, এত আরো কম আছে। XYZ অনেক কম। হ্যাঁ, দাঁড়ান দেখাই, XYZ ডোমেনের দাম আরো কম। ক্লিক করি, দাঁড়ান। অ্যাড টু কার্ট করলে কোথায় নিয়ে যায় দেখি। ও, কার্ডে অ্যাড হইলো। raju.2 আছে, raju.cc আছে। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে অলরেডি মনে হয় ইউজ করছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন না নাকি এই টাইপের। ঠিক আছে, 40% অফ আছে। আর রাজু যে প্রিমিয়াম, SSL, ওয়ার্ডপ্রেস হোস্টিং, অনেক কিছু আছে। এই যে XYZ প্রিমিয়াম 300। দাঁড়ান, ডোমেন নেম সার্চ, ডোমেন ট্রান্সফার, বাল্ক ডোমেন, পার্সোনাল ডোমেন, মার্কেট প্লেস, হুইজ, প্রিমিয়াম, ফ্রি জেট। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে এই মুহূর্তে ডলার ইনভেস্ট করার মতো ক্ষমতা নাই বা টাকা পয়সা আমরা ইনভেস্ট করব না, যাই হোক, যদি ডোমেন ইন ফিউচারে কিনতে চান, তাহলে বাংলাদেশি কোনো সংস্থা বা কোম্পানির কাছ থেকে না কিনে এই যে ডিরেক্ট হচ্ছে নেমচিপ থেকে কিনবেন। নেমচিপ, এটা সার্ভিস অনেক ভালো। ঠিক আছে, নেমসিপ থেকে ডোমেন পারচেজ করা অনেক সহজ। এই যে অ্যাড টু কার্ট করার পরে মাস্টার কার্ড থাকতে হয়, পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে আপনি পারচেজ করতে পারবেন। তো আমরা খুব শীঘ্রই আমরা পেওনিয়ার মাস্টার কার্ডে অ্যাপ্লাই করব। তো পেওনিয়ার মাস্টার কার্ডে অ্যাপ্লাই করার জন্য আপনার অবশ্যই যে সমস্ত ডকুমেন্ট রেডি করতে হবে, তার মধ্যে অন্যতম ডকুমেন্ট হচ্ছে আপনার হচ্ছে স্মার্ট কার্ড, অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে ডিজিটাল যে NID কার্ড। হ্যাঁ, স্মার্ট কার্ড অবশ্যই রাখবে, কারণ স্মার্ট কার্ড ছাড়া আপনার পেওনিয়ার অ্যাপ্রুভ করবেন। আপনার নর্মাল NID থাকলেও আগে অ্যাপ্রুভ করতে, এখন অ্যাপ্রুভ করে না। ঠিক আছে, অনেকদিন ঝুলিয়ে রাখে। তো ডিজিটাল কার্ড লাগবে, NID লাগবে। এটা হচ্ছে আপনি স্ক্যান করবেন। এপিট আর ওপিট দুইটা অংশ থাকবে, স্ক্যান করবেন। ঠিক আছে, আর নিজের একটা সুন্দর একটা ছবি রাখবেন, স্ক্যান করা ছবি রাখবেন। সফট কপি রাখবেন, পেন ড্রাইভে বা মেমোরিতে করে রাখবেন। ওকে। স্নাইপার তো নাই স্যার, তো কি করবো? আচ্ছা, এটার জন্য আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিতে হবে। PANTHEON ওকে। এভাবে সার্চ দিলেও চলে আসবে, এভাবে গুগলে একটা সার্চ দিবেন। এই যে দেখেন pantheon.io। এখানে খুব সহজেই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন এবং ইউজড এসইও প্লাগইন ইনস্টল দিয়ে খুব দ্রুত কাজ করতে পারবেন, মানে প্র্যাকটিস করতে পারবেন। দেখেন, তো এখানে ক্লিক করেন। আমি এটা ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এখন। এখানে সবাই যান। আচ্ছা, আগে প্র্যাকটিস করুন। দেখুন আমি কিভাবে যাচ্ছি।
এখানে হাই পারফরমেন্স হোস্টিং এজেন্সি দেখুন এই টাইপের যদি শো করে তার মানে হচ্ছে আপনার নেট কানেকশন হচ্ছে স্লো। তো যেটা করতে হবে সেটা হচ্ছে দরকার হলে পেজটা আবার রিলোড দেন। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা আসলে এদের প্রিমিয়াম ভার্সন আছে, আবার ফ্রিতেও এরা অনেক কিছুই দিয়ে দেয়। স্টার্ট ফ্রি ট্রায়াল, ওয়াচ দ্য ডেমো, সুপার পাওয়ার ইউর টিম উইথ ওয়েব অপস, ইমব্রেস এজিলিটি, তারপর হচ্ছে ইটারেট ফাস্টার অ্যান্ড ড্রাইভ রেজাল্ট। তো এখান থেকে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট ওপেন করব এবং সেখানে আমরা খুব সহজেই আমরা ড্যাশবোর্ডের মধ্যে আমরা হচ্ছে ইউজড এসইও প্লাগইন ইনস্টল দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে? তো আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে এসে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেড, এখানে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কোম্পানি, ওয়ার্ক ইমেল, তারপরে ইন্টারিয়র পাসওয়ার্ড। তো অনেক সময় এইভাবে ম্যানুয়ালি আপনি যখন এই যে অটো ফিল উইথ লিঙ্কডইন, আপনি চাইলে লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লিঙ্কডইনের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? সাইন আপ নাও অ্যান্ড অনলি পে ফর এ প্ল্যান হোয়েন ইউর সাইট গোস লাইভ। তো যাই হোক আপনি হচ্ছে এখানে আসার পরে এই যে সাইন আপে না ক্লিক করে কানেক্ট উইথ গুগলে ক্লিক করবেন। এখান থেকে ইমেলটা ধরাই দিবেন। ব্যাস এখানে গিয়ে সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আপনার ইমেল, যে ইমেল থেকে আপনি রেজিস্ট্রেশন করতেছেন। ইমেলটা গুগল থেকে ধরে ফেলছে। এখানে ইওর ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে কোম্পানি, অর্গানাইজেশন হচ্ছে। সাপোজ আমরা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কি থাকা উচিত, প্রত্যেকেরই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার প্রত্যেকেরই পোর্টফোলিও সাইট থাকা বাঞ্ছনীয়। মানে প্রত্যেকেরই ওয়েবসাইট থাকবে, পোর্টফোলিও সাইট। মানে যেমনটা আপনি হচ্ছে, যেমন মার্কেট প্লেসে আপনি হয়তো অবাক হয়ে যাবেন, আমার কিছু স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে এখন কাজ করে না। তারা কোথায় কাজ করে? তাদের পার্সোনাল ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট ম্যানেজ করে। তার মানে যে সার্ভিসটা দেখা যায় যে ফাইবারে বা আপওয়ার্কে তারা হচ্ছে প্রমোট করতো বা সেল করতো, সেই সার্ভিসটা, সেম সার্ভিসটাই তারা এরকম ওয়েবসাইটে, তাদের পোর্টফোলিও সাইট আছে সুন্দরভাবে, সেখানে তাদের বিগত তারা যে মার্কেট প্লেসে কাজ করছে তাদের যে রিভিউগুলা, ফিডব্যাকগুলো, এগুলো সবগুলো সুন্দর করে ইমেজ আকারে সুন্দর করে এখানে সাজিয়ে বায়ারকে রিপ্রেজেন্ট করা বা বহির্বিশ্বে মার্কেটিং করে। যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার ডিজিটরদের কাছে তাদের তার এই ওয়েবসাইটটা সে কি করে পাঠিয়ে দেয়। তো দেখা গেল সেখান থেকেও কিন্তু তার একটা কি আসে, বায়ার কিন্তু চলে আসে। তো এক্ষেত্রে দেখা যায় যে যদি $500 অর্ডার পান একটা আপনি, তাহলে পুরা $500 আপনিই পাচ্ছেন। মানে ফাইবার বা আপওয়ার্ক এরকম কোনো চার্জ কাটার অপশন নাই। তো এটাতে কিন্তু মজা আছে অনেক। ঠিক আছে? পোর্টফোলিও সাইট রেডি করবেন। আর এটার মাধ্যমে শুধুমাত্র যে বায়ার ম্যানেজ করবেন এমনটা নয়, দেখা যাবে যে আপনার গিগের ইমপ্রেশনও কিন্তু এখানে হিউজ পরিমাণ বাড়বে। এখান থেকে ট্রাফিক জেনারেট হবে। খুব সহজেই দেখা যাবে যে এখান থেকে আপনি ফাইবারে বা আপওয়ার্কে কনভার্ট করতে পারবেন বায়ারকে। তো সাপোজ এখানে একটা নাম দিবেন আপনি, ইওর ফার্স্ট নেম, লাস্ট নেম, যেমন আমি দিচ্ছি, আপনি আপনার নাম দিবেন। কোম্পানি বা অর্গানাইজেশন, যদি আপনার কোম্পানি না থাকে তাহলে নিজের নামে একটা কোম্পানি সাপোজ আপনি রেডি করবেন। হ্যাঁ, বা হচ্ছে কোনো ফ্রিল্যান্স টেকনোলজি আইটি রিলেটেড কোনো সফটওয়্যার কোম্পানি যদি আপনি রেডি করতে চান, ইন ফিউচারে যদি উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান, তাহলে এখনই মাথায় নিয়ে আসুন যে আপনি একটা কোম্পানি প্রতিষ্ঠা করবেন বা একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করবেন বা টেকনোলজি রিলেটেড কিছু একটা করবেন আপনি। তো আমি এখানে দিলাম হচ্ছে রংপুর ফ্রিল্যান্স টেক আইটি সলিউশনস। ঠিক আছে? তারপরে আর ইউ এজেন্সি,
আপনি যদি এজেন্সি হিসেবে কাজ করতে চান তাহলে ইয়েস এ ক্লিক করবেন, যদি নোতে ক্লিক করেন তাহলে কোনো সমস্যা নাই। ওকে, তবে এখানে আপনি হচ্ছে এজেন্সি হিসেবে আত্মপ্রকাশ না করে আপনি নর্মালি ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করবেন, কারণ অনেক সময় অনেক বায়াররা এজেন্সিদের কাছ থেকে কাজ করিয়ে নিতে চায় না। কারণ এজেন্সিদের কাছ থেকে কাজ করিয়ে নিলে কি হয়, এখানে কাজ করে একটা টিম, এবং টিমের কাছ থেকে এক্সপেকটেশন, কাজের যে কোয়ালিটি, সেটা কিন্তু আশানুরূপ ভাবে পায় না বায়ার। এজন্য বলে দেয়, মাঝে মধ্যে ক্লায়েন্ট আস করে, তুমি তোমার কি কোনো এজেন্সি আছে? এর মানে সে কিন্তু আপনার আপনার এজেন্সির যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে কিন্তু অনেক সময় সে কাজ করিয়ে নিবে না, কাজের কোয়ালিটি ঠিকঠাক থাকে না। কিন্তু যখন আপনি একদম ইন্ডিভিজুয়ালি কাজ করবেন, একাই কাজ করবেন, তখন কাজের কোয়ালিটি কি হয়, ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, নিজে নিজে কাজ করবেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি এখানে আত্মপ্রকাশ করতে চান, তাহলে এভাবে একটা নাম দিলেন, দেওয়ার পরে নোতে ক্লিক করলেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, দেখুন খুব সহজে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে গেল। এখানে দেখুন সাইট, তারপর অর্গানাইজেশন, আর ওই এজেন্সি আবার বলতেছে জয়েন দ্য এজেন্সি প্যান্থন, তারপরে সাপোর্ট আছে, সার্চ ডকুমেন্টেশন, সার্চ ডক্স, হাবিজাবি, তারপরে অ্যাকাউন্ট। এটা মূলত আপনার অ্যাকাউন্ট। ওকে, জব ফাংশন কিছুই দেয়নি। চেঞ্জ পাসওয়ার্ড, লগ ইন ডেস্টিনেশন, এসএস কি, তারপরে হচ্ছে মেশিন টোকেনস, বিলিং, আর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। তো আমাদের যেটা দরকার হবে সাইটস। ওকে, এখান থেকে মাইগ্রেট এক্সিস্টিং সাইট না করে আমরা করব ক্রিয়েট এ নিউ সাইট। এখানে একটা সাইট ওপেন করব, ইওর নেম প্যান্থন সাইট, আর হচ্ছে ইওর প্যান্থন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল। এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আপনার নামটা এখানে থাকবে। দেখুন, ডেভ হচ্ছে সাইট নেম প্যান্থন সাইট ডট ইউ, অর্থাৎ আপনি এখানে যা লিখবেন এখানে কিন্তু ইউআরএল আকারে তাই হবে, নেম ইওর প্যান্থন সাইট। সাপোজ আপনার নামটা যদি আপনি দেন হচ্ছে এইভাবে দেন, এখানে আমরা যেহেতু আমাদের হচ্ছে আমরা প্রত্যেকেই হচ্ছে ফ্রিল্যান্সিং করব, আমাদের প্রত্যেকেরই এক্সপেকটেশন হচ্ছে ফ্রিল্যান্সিং করা এবং ফ্রিল্যান্সার হওয়া। হ্যাঁ, ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং শব্দটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা এখানে নাম দিব হচ্ছে ফ্রিল্যান্সার দিব। ফ্রিল্যান্সার দিয়ে তারপরে আপনি আপনার নাম দিবেন। যেমন আপনার নাম যদি হয় কি, আমি আমার নাম দিলাম, আপনি আপনারা আপনাদের নাম দিবেন, ঠিক আছে। মনে করেন আপনি আপনার নাম হচ্ছে রাজু, দিবেন হচ্ছে ফ্রিল্যান্সার রাজু। ওকে, আপনার নাম ওয়াহিদ, ফ্রিল্যান্সার ওয়াহিদ, বা ডিজিটাল মার্কেটার ওয়াহিদ, এভাবে দিতে পারেন। তবে ফ্রিল্যান্সারটা দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে বোঝা যাবে যে আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কাজ করেন এমনটা না, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরের যে কোনো কাজের সঙ্গে নিজেকে ইনভলভ রেখেছেন, আপনি যে কোনো সাইটে কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং রিলেটেড, ঠিক আছে। অ্যাডমিন সাপোর্টেরও কাজগুলো আপনি করতে পারবেন। তো ফ্রিল্যান্সার নোমান লিখলেন, এখানে আপনি ইউনাইটেড স্টেট ধরা দিলেন, দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউ ক্লিক করেন। দেখেন এখানে ফ্রিল্যান্সার অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এই নামে সকালে আমি দেখাইছিলাম, জন্য বলতেছে অলরেডি এক্সিস্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা হচ্ছে ইয়ে কমে দিই, তাহলে হচ্ছে কম হবে। দেখেন এখন, দেখেন এখন মনে হয় নিবে। আমারটা নিয়েছে স্যার। আপনাদের প্রত্যেকেরটা নিবে। আমি এই যে এই নামে সকালে দেখাইছি, যে কারণে নিচ্ছে না। এই যে এটা নিচ্ছে, এই যে হয়ে গেছে। এই যে দেখুন, এখানে এসে আপনাকে একটা সিএমএস ইনস্টল দিতে হবে। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ একটা ওয়েবসাইটকে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে, যেমন আমি যদি এখানে একটা ওয়েবসাইট বলি, মনে করেন যে হচ্ছে আমাদের রংপুরের হচ্ছে রংপুর সাপোজ ডিসি অফিস, এই যে রংপুর ডট গভ ডট বিডি, রংপুর জেলা। তো রংপুর জেলার যে হচ্ছে মানে যে এটা হচ্ছে আমাদের রংপুরের হচ্ছে ওয়েবসাইট। এখন এই যে ওয়েবসাইট গুলো এখানে কিন্তু মনে করেন যে যে ডাটাবেস গুলো আমরা যে মানে দেখতে পাচ্ছি যে ভিউটা, এর ব্যাক এন্ডে কিন্তু কি আছে, অনেকগুলো ডাটা আছে, যে কারণে আমরা এখানে ভিউটা দেখতে পাচ্ছি। তার মানে এটার কি আছে, একটা একটা পার্সোনাল কি কন্ট্রোল প্যানেল আছে, এবং এই কন্ট্রোল প্যানেলের মধ্যে কি থাকে, অনেকগুলো সিএমএস থাকে, বিভিন্ন ধরনের সিএমএস থাকে, ঠিক আছে। এই সিএমএস গুলো ব্যবহার করে কি করা হয়, এটা একটা সুন্দর একটা আকৃতি দেয়া হয়, একটা ডিজাইন দেয়া হয়,
এবং হচ্ছে দেখা যায় যে এখানে ক্লিক করলে এটা মনে করেন যে প্লে হবে। তারপর হচ্ছে দেখুন হচ্ছে মনে করেন যে আমি হচ্ছে এখানে গিয়ে সাপোজ মনে করেন যে জেলা প্রশাসকের বার্তা, এখানে গিয়ে ক্লিক করলাম। তো এই যে এটা কিন্তু কিভাবে আসলো মনে করেন যে যে পার্মালিঙ্ক, এখানে তো পার্মালিঙ্ক শো করতেছে, আমরা তো গতকালকের ক্লাসে দেখাইছি। এবং তারপরে একটা আউটপুট শো করতেছে, এগুলা কিন্তু পোস্ট করা হচ্ছে, হ্যাঁ। এবং পোস্টগুলো কিন্তু ভেতর থেকেই করা হয়, ব্যাকইন্ড থেকে করা হয়, পরবর্তীতে এটা এখানে আউটপুটটা শো করে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে এইখানে কিন্তু এইগুলা কিন্তু করার জন্য সিএমএস ব্যবহার করা হয়। তো সিএমএস বলতে আমি আমাদের বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় একটা, আমরা অনেকগুলো সিএমএস জানি। যদি আমরা সিএমএস লিখে সার্চ দিই বা কন্টেন্ট বা হচ্ছে ওয়ার্ডপ্রেস অল্টারনেটিভ লিখে সার্চ দিই, WRD, বা আগে ওয়ার্ডপ্রেস কি সেটা সম্বন্ধে একটু ধারণা দিই। দেখেন এটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা হচ্ছে লোগো ওয়ার্ডপ্রেসের। তো ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, তার মানে নট অনলি ফ্রি বাট অলসো ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রিটেন ইন PHP অ্যান্ড পেয়ার্ড উইথ মাইএসকিউএল। মাইএসকিউএল হচ্ছে ডাটাবেজ আর PHP হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, অর মেরিয়ার ডিবি ডাটাবেজ। ঠিক আছে, এই মাইএসকিউএল ডাটাবেজ অথবা মারিয়া ডিবি ডাটাবেজ, এই দুটো ব্যবহার করা হয়েছে। ফিচার ইনক্লুড এ প্লাগইন আর্কিটেকচার and a template system referred to within WordPress as theme written by PHP। তারপরে স্টেবল রিলিজ, লাস্ট আপডেট ভার্সন হচ্ছে 5.5.3, 30/10/2020 লাস্ট আপডেট। ওকে, ইনিশিয়াল রিলিজ ডেট কত সালে আবিষ্কার হয়, ইনভেনশন হয় 2003 সালে 27শে মে। অপারেটিং সিস্টেম হচ্ছে UNIX লাইক উইন্ডোজ লিনাক্স, লাইসেন্স GPLv2+, ডেভেলপারদের নাম দেয়া আছে এখানে। তো এটার পেড ভার্সন আছে, এটা মনে হয়েছে আপনার স্টার্টেড অ্যারাউন্ড মান্থলি আছে 3.95, খুবই সিম্পল। আর হচ্ছে এই হচ্ছে আপনার সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের মতো অসংখ্য আছে আপনার হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। দেখে একটু অল্টারনেটিভ টুলস লেখেন, ওয়ার্ডপ্রেস অল্টারনেটিভ, এই যে দেখেন অনেকগুলো আছে অল্টারনেটিভ। তো একটু দেখাই আপনাদেরকে। মোস্ট ফ্লেক্সিবল ডিজাইন যেমন হচ্ছে উইক্স। ইউটিউবের ভিডিও দেখলে দেখবেন, ইউটিউবে ভিডিও ওপেন করলেই দেখবেন যে উইক্সের হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাড আসে, wix.com। এটা নট অনলি আপনি এখানে ওয়েবসাইট, এখান থেকে অনেক কিছু ডিজাইন করা যায়, আপনার হচ্ছে লোগো ডিজাইন করা যায়, ব্যানার ডিজাইন করা যায়, অনেক কিছু ডিজাইন করা যায়। ঠিক আছে, এবং পাশাপাশি সেটা কিন্তু আপনার মোস্ট ফ্লেক্সিবল ডিজাইন। তারপরে হচ্ছে উইবলি আছে, হ্যাঁ, তারপরে জিমডো আছে, তারপরে আছে স্কোয়ারস স্পেস আছে, জুমলা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে ওয়েব নট, সাইট 123, ওয়েব ফলো, medium.com, শপিফাই। এটাও এটা হচ্ছে ই কমার্স রিলেটেড। ঠিক আছে, বিগ কমার্স, উইক্সের অবশ্যই এখানে দেওয়া আছে, আরো অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো সবগুলো আছে কন্টেন্ট। যেমন জুমলা, একটা সময় যখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ছিল না তখন জুমলা দিয়ে কাজ করতো। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ডপ্রেসের। আবার ম্যাজেন্ডা আছে, হ্যাঁ, দ্রুপাল আছে, আর অনেকগুলো আছে। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে কি করতে হবে, ইনস্টল দিতে হবে ওয়েবসাইটে। তো এই মুহূর্তে আমাদের যদি সাইটটাকে আমরা দেখতে চাই যে সাইটটা কেমন, তো সাইটটা দেখার জন্য এখান থেকে আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে। আর এই যে ফ্রিল্যান্সার নোমা, এই যে এখানে দেখাচ্ছে এরকম, এখন পর্যন্ত কোনো কি করা হয়নি, কোনো ধরনের হচ্ছে সিএমএস ইনস্টল দেওয়া হয়নি। তো এই অবস্থায় আসছে সাইটটা, তো আমাদেরকে অবশ্যই ইনস্টল দিতে হবে। এখান থেকে দ্রুপাল অথবা দ্রুপাল 7-8 না, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। এখান থেকে যে ডিপ্লয়, এখানে ক্লিক করবেন,
একটু লোড নিবে। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে যে কমপ্লিট লেখা আসবে, ঠিক আছে? কমপ্লিট লেখার পরে যে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আচ্ছা, এই হলো আমাদের হচ্ছে একটা নতুন একদম নবজাতক একটা ওয়েবসাইট। দেখেন আমরা যদি এটাকে ওপেন করি, এখন কি লুকটা দেখবেন, একটা হচ্ছে ডিফল্ট একটা লুক দেখাবে। যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ওপেন হবে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ওপেন করি। দেখেন, এই দেখেন ডোমেনটা কি রকম হচ্ছে, দেখেন ডেভ ফ্রিল্যান্সার নোমান, এই যে pantheonsite.io, ঠিক আছে? wp admin install.php আসতেছে, কারণ আমাদের এখনো ইনস্টল হয়নি, কিন্তু কাজ এখনো বাকি আছে আমাদের। তো ওইখানে ইনস্টল হয়েছে, কিন্তু এখনো এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিতে হবে। আপনি যদি বাংলা দিতে চান তাহলে এখানে বাংলা সিলেক্ট করে দিবেন, এগিয়ে চলো। যদি আরবি দেন তাহলে এটাও এগিয়ে চলো, কন্টিনিউ। ওকে, এই যে এটা আপনি দিবেন। যদি এরকম ল্যাঙ্গুয়েজ দেন তাহলে এরকম হবে। তো আমরা ইংলিশটা চুজ করে দেব, ইংলিশ ইউনাইটেড স্টেট। কন্টিনিউ ক্লিক করেন। এখান থেকে সাইট টাইটেল দিবেন। সাইটের একটা টাইটেল দেন, সাপোজ আপনি কি দিতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনি দেন, সাইট টাইটেল দেন ডিজিটাল। আপনারা দিবেন মনে করেন ফ্রিল্যান্সার। আমার যেহেতু মনে করেন ফ্রিল্যান্সার আমার নামটা কাজ করতেছে, ওই কারণে আমি সাইটে মানে আপনারা কি দিবেন, আপনারা দিবেন ফ্রিল্যান্সার দিয়ে আপনার নামটা দিবেন, ঠিক আছে? যেটা একটু আগে বললাম। আমি এটা দিলাম, অলরেডি সকালে আমি ক্রিয়েট করছি, যে কারণে আমার নামটা নিচ্ছে না। ওকে, এটা দিলাম। এখানে ইউজার নেম, যে কোনো একটা ইউজার নেম আপনি দিতে পারেন। সিম্বল হিসাবে আপনি দিতে পারেন অ্যাড সিম্বল। ইউজার নেম ক্যান হ্যাভ অনলি alphanumeric character, spaces, underscore, hyphen, period and the at symbol, ঠিক আছে? তো ইউজার নেম আমি একটা দেই। আচ্ছা, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড।
এটা পাসওয়ার্ড দিলাম, স্ট্রং পাসওয়ার্ড, আর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা আমি এটাই দিচ্ছি। তারপরে এখানে দেখুন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে সার্চে ইঞ্জিনে শো করাবেন কিনা আপনার সাইটটা। যদি বলতেছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, মানে নিরুৎসাহিত করুন, মানে আপনি গুগলে বা ইন্ডেক্সিং মানে বিভিন্ন সার্চ ইঞ্জিনে এই সাইটটাকে শো করাতে চান কিনা। ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দিস রিকোয়েস্ট। তো যেহেতু আমরা চাই, সেহেতু কি করব না, এটা ডিসকারেজ বলছে, কিন্তু ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, মানে আপনি যদি না করাতে চান, শো করাতে যদি না চান তাহলে ক্লিক করবেন, আর যদি শো করাতে চান তাহলে ক্লিক করার দরকার নাই। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন না বোঝেন নাই? হ্যালো? করাইতে না চাইলে বুঝতে পারছি স্যার। এখানে বলছে ডিসকারেজ, ডিসকারেজ মানে হচ্ছে করাতে চান না, মানে সার্চ ইঞ্জিনে অনুৎসাহিত আর কি, যেটা আর কি। নিরুৎসাহিত যেটাকে বলে। হ্যাঁ, যদি না চান তাহলে সিলেক্ট করবেন, আর যদি চান তাহলে সিলেক্ট করার দরকার নাই। ডিসকারেজ বলছে, কিন্তু ভাষাটা কিন্তু বুঝতে হবে। অনেকে না বুঝে সিলেক্ট করে দেয়, বলে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি করতে চান কি চান না, যদি চান তাহলে সিলেক্ট করেন, আর যদি না চান তাহলে সিলেক্ট করার দরকার নাই, এমনটা বলে। কিন্তু কিন্তু কি বলছে আগে পড়তে হবে, ডিসকারেজ বলছে। ওকে, তো আমরা আপাতত এটা মনে করেন যে শো করাবো, আমি এটা মার্কেটিং করব, এটাকে শো করাবো। তো এই ক্ষেত্রে যেটা আপনি করবেন, এটা দেওয়ার পরে আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এটা আপনি সেভ করে রাখতে পারেন, তারপরে লগ ইনে ক্লিক করেন। এটা ইউজার নেম পাসওয়ার্ড রিমেম্বার করে লগ ইন করেন। এই যে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস। ওকে, এই পর্যন্ত কে কে আসতে পারছেন? এই ড্যাশবোর্ড পর্যন্ত কে কে আসতে পারছেন? আমি আসছি স্যার। গ্রেট, সবাই আসতে পারছেন। এই যে দেখুন, এটা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটার নোমান, দেখেন এটা একটা আমাদের নতুন সম্পূর্ণ ওয়েবসাইট, যেটা কি করা হয়নি এখনো, অপটিমাইজ করা হয়নি, কোনো ডিজাইন দেয়া হয়নি। এই মুহূর্তে এই ওয়েবসাইটটা যদি আমি আপনাদেরকে দেই, দিয়ে বলি যে ব্রাউজ করেন, এই নতুন ওয়েবসাইটটা আপনি ব্রাউজ করেন, দেখেন কিরকম লাগে দেখতে। আমি যেমন দেখতে পাচ্ছি আপনারা কি তেমন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। মানে আমি তো এমন দেখতে পাচ্ছি, আপনারা কি এমনটাই দেখতে পাচ্ছেন? জি স্যার, এমনই দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটু পরে ম্যাজিক দেখবেন, দেখেন। তো এখানে আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে আমি আমি এই ড্যাশবোর্ডটা হচ্ছে এই যে যেটা আমি ইনস্টল দিলাম, দ্যাট ইজ দ্য সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমি বললাম। এই যে এখান থেকে আমি এখন যা যা করব তার আউটপুটটা এখানে দেখতে পাবেন। একটু আগে যা যা বিবৃতি করলাম তার এখন জীবন্ত উদাহরণ দেখতে পাবেন। তো এখান থেকে আমি এখন কি করব, এটার পুরো স্টাইলটা চেঞ্জ করে দেবো, দেখেন, কারণ এখানে কোনো থিম ইনস্টল দেয়া না, একটা থিম ইনস্টল দিব আমরা। ওকে, তো থিম ইনস্টল এখানে অনেক কিছু আছে, এটার সঙ্গে আগে পরিচয় করিয়ে দেই। এই যে এটা এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের অবস্থানে আমরা আছি, তারপরে হোম আছে, তারপর হচ্ছে আপডেট আছে, তার মানে নতুন কিছু আপডেট নিয়ে আসছে, সেগুলো আপডেট করতে চাইলে আপডেট করতে পারবেন। তারপরে দেখুন পোস্ট আছে, পোস্ট থেকে আপনি পোস্ট করতে পারবেন, এই যে অল পোস্ট, অ্যাড নিউ, তারপরে হচ্ছে এই যে ক্যাটাগরি অ্যাড করা যাবে, ট্যাগ অ্যাড করা যাবে, তারপর হচ্ছে মিডিয়া, লাইব্রেরি, তারপর হচ্ছে অ্যাড, অনেক কিছু, তারপরে পেজ অ্যাড করা যাবে, অল পেজেস, অ্যাড নিউ, তারপর হচ্ছে কমেন্টস, দেখবেন যে অনেক ওয়েবসাইটে কমেন্টসের সেকশন থাকে, সেই কমেন্টস। তারপরে দেখেন এপিআরএন্স আছে, এপিআরএস এর আন্ডারে আবার কি কি আছে, থিম, কাস্টমাইজ, উইজেটস, মেনুস, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, তারপরে প্লাগইন আছে, যেটা সম্বন্ধে কালকে অলরেডি কিছু দেখাইছি। সেই প্লাগইন এখান থেকে আমরা অ্যাড নিউ গিয়ে প্লাগইন অ্যাড করি, প্লাগইনের নাম হচ্ছে ইউজড এসইও প্লাগইন। এছাড়া আমরা যে কোনো ধরনের ফাংশনালিটি যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই প্লাগইনস থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন লেখা কামিং সুন,
এটা মূলত প্লাগইনের মাধ্যমে করা সম্ভব। কামিং সুন নামে একটা প্লাগইন আছে, ইনস্টল দিবেন, দেখবেন যে আমার ওয়েবসাইটটা এখন লেখা আসবে কামিং সুন। দেখাবো, দেখেন এই প্লাগইন সিএসএস নিউ অ্যাড নিউ, দেখবেন যে এটা কামিং সুন বা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন এই টাইপের কিছু একটা লেখা আসে, কিন্তু মনে করেন এখানে দেন কামিং সুন, তার মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে। কামিং সুন মেইনটেন্স মেড ল্যান্ডিং পেজেস, সিএমপি, মিনিমাল কামিং সুন অ্যান্ড মেইনটেন্স, এগুলো অনেকগুলো আছে। তার মধ্যে এটা দেখেন অনেক বেশি প্রোডাক্টিভিটি, এগুলো সবগুলোই কিন্তু কামিং সুন পেজ মেইনটেন্স মুড অ্যান্ড ল্যান্ডিং পেজ বাই সিডপ্রুট, 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তার থেকে এটা 1 মিলিয়ন, এটা হচ্ছে আপনার মোটামুটি ভালোই 218। তো দেখি কাজ করে কিনা, ইনস্টলে ক্লিক করেন, তারপরে অ্যাক্টিভেট করতে হয়। আচ্ছা, এটা মেবি হচ্ছে ল্যান্ডিং পেজ চলে আসছে, সরি এটা মানে ল্যান্ডিং পেজের প্লাগ ইন ফর ওয়ার্ডপ্রেস কামিং সুন। আচ্ছা, তারপরে দেখি সাবস্ক্রাইব গ্রোথ হেভি। আচ্ছা, এখন কি এটা যদি আমরা রিলোড দেই, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। না, ওটা মানে মেবি ল্যান্ডিং পেজের, ওইটাই হবে মেবি। পেজেস, সাবস্ক্রাইবার, সেটিং, গ্রোথ টুলস, অ্যাবাউট, গেট প্রো। আচ্ছা, এই ধরনের যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে প্লাগইনসে যাবেন, এখান থেকে ইনস্টল প্লাগইনসে যাবেন। এখানে দেখুন হচ্ছে দেখা যাবে যে কামিং সুন এর ল্যান্ডিং পেজ। আচ্ছা, এটা ল্যান্ডিং পেজ, বুঝছেন? তো এটা আপনি কি করে দিবেন, এটা আপনি হচ্ছে ইয়ে করে দেন, সেট আপ করবো না, এটা রিমুভ করে দিব। এখানে এখানে টিক চিহ্ন দিয়ে ডিঅ্যাক্টিভেট। আচ্ছা, ডিঅ্যাক্টিভেট করার পরে আপনি এটা ডিলিট করে দেন এটাকে, যদি অকাজের হয়, হ্যাঁ একদম রিমুভ করে দেন। কারণ বেশি যতই আপনি এই যে ইনস্টল মানে যে প্লাগইন ইনস্টলের একটা আবার ইয়ে আছে, আবার আপনি কাজ করার অনুপযোগী মানে উপযোগী করে তুললেন, ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটটা যদি আবার অনেক বেশি ভারী হয়ে যায়, মূলত অনেক বেশি হচ্ছে এরকম যদি প্লাগইন ইনস্টল ব্যবহার করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা অনেক বেশি ভারী হয়ে যায়, লোড নেয় তখন। তো নর্মালি আমাদের যে প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো সেগুলো আমরা হচ্ছে এখানে ব্যবহার করব। তো আপাতত নর্মালি যেটা দেখাচ্ছি ওটাই দেখেন। এই যে উপরে দেখেন এটাকে বলা হচ্ছে সাইট আইকন। প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে সাইট আইকন আছে, যে গভর্নমেন্টের যে সাইট, এটা কিন্তু একটা গভর্নমেন্ট জেলা রংপুর জেলা, এটা কিন্তু লোগো দেখেন, এখানে লোগো এবং হচ্ছে সাইট আইকন, লোগো এবং সাইট আইকনের মধ্যে কিন্তু একটা মিল আছে। এই যে এটাকে বলা হচ্ছে সাইট আইকন, এটা হচ্ছে লোগো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসেরও কি আছে, সাইট আইকন আছে, লোগো আছে, অনেকটা একই রকম। তো এটার আমরা রুটটা চেঞ্জ করে দেব কিসের মাধ্যমে। আচ্ছা, প্লাগইনস এর বিষয়টা দেখাইলাম, দাঁড়ান ওয়েট। তারপর হচ্ছে ইউজার্স আছে, টুলস আছে, সেটিংস আছে। ইউজার্সে হচ্ছে অ্যাভেলেবল টুল, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, ওকে। টুলস আছে, দেখেন টুলস আছে, অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। তারপরে সেটিংস আছে, সেটিংস এর কাজগুলো দেখেন আমরা পার্মালিঙ্ক ঠিক করতে পারি এক ক্লিকেই। আরও আছে মিডিয়া, ডিসকাশন, রিডিং, রাইটিং, জেনারেল, প্যান্থিয়ন, পেজ, সিজ, যেহেতু আমরা ওদের সার্ভিসটা ব্যবহার করতেছি ওদেরও কিছু আছে, মেনু আছে। আর হচ্ছে কলাপস মেনু। তো এখান থেকে আমরা ফার্স্ট হচ্ছে এটা নতুন রূপ দিব, এটার জন্য আমাদের একটা থিম ইনস্টল দিতে হবে। আর থিমটা কই পাবো, অ্যাপিয়ারেন্স, কমেন্টস এর নিচে আর প্লাগইনের উপরে অ্যাপিয়ারেন্স নামে একটা মেনু আছে, এখান থেকে থিম, কাস্টমাইজ, উইগেট, মেনুস, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, এখান থেকে থিমসে ক্লিক করেন। এখানে আপনি যে থিমগুলা দেখতে পাচ্ছেন এগুলো মূলত wordpress.org থেকে শো করতেছে। wordpress.org থেকে এ লট অফ হিউজ পরিমাণ থিম পাওয়া যায়, যে থিমগুলো খুবই প্রফেশনাল। হ্যাঁ, অনেকে বাংলাদেশি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের একটা ভুল ধারণা আছে, এরা কি করে জন্ম থেকেই চিন্তা করে যে wordpress.org তে যে ফ্রি থিমগুলো আছে এগুলো আসলে প্রফেশনাল নয়, ওরা কি করে টাকা পয়সা দিয়ে থিম কিনে, এটা কিন্তু ভুল ধারণা। বরং wordpress.org থেকে এই থিমগুলোকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, এগুলা কোয়ালিটিপূর্ণ থিম দেখেই ওয়ার্ডপ্রেস কি করছে, ওয়ার্ডপ্রেসের মতো এত বড় একটা কোম্পানি এই থিমগুলোকে ফ্রি করে দিয়েছে মানুষের সুবিধার জন্য, ঠিক আছে, এটা মানুষ ভুল বুঝে।
তো এখানে দেখুন অনেকগুলো থিম পাবেন আপনি। তো এই থিমগুলো আপনি কাস্টমাইজ করতে হবে আপনাকে। তো এখান থেকে আমি জাস্ট একটা থিম আপনাদেরকে দেখাই। এই থিমটা দেখাই। এটাকে আপডেট ভার্সন আছে, নিউ ভার্সন অ্যাভেলেবেল। তো আপনি চাচ্ছেন এটাকে আপডেট করে নিতে, হ্যাঁ করা যাবে। আপডেটে নাও একটা ক্লিক করলেই হয়ে যাবে। দেখুন খুব দ্রুত গতিতে আপডেট হয়ে গেল, যে আপডেটেড। ওকে, আপনি ইয়া করার আগে, অ্যাক্টিভেট করার আগে বা ইনস্টল দেওয়ার আগে এটার প্রিভিউ দেখতে পাবেন, লাইভ প্রিভিউ। এই যে লাইভ প্রিভিউ ক্লিক করেন, দেখেন ইনস্টল করলে আপনার ওয়েবসাইটটা কি রকম লাগবে। ইনস্টল করলে দেখুন এই যে ডিজিটাল মার্কেটার নোমান, ঠিক আছে। ইনস্টল করলে আপনার ওয়েবসাইটটা মূলত এরকম একটা আকৃতি আসবে, ঠিক আছে, এরকম এরকম। হ্যাঁ, এরকম প্রফেশনাল একটা আকৃতি আসবে। তো এটাকে মূলত আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। তো প্রিভিউ দেখে ফেললেন, এখন আপনি কি করবেন, ইনস্টল করবেন। তো এখানে আসার পরে সিম্পলি জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করেন। অ্যাক্টিভিটি ক্লিক করার পরে কি করতে হবে আপনাকে, দেখেন অ্যাক্টিভেট কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি আমার সাইটটা মানে এই সাইটটা জাস্ট একবার রিলোড দেন, একটু রিলোড দেন, দেখেন অন্যরকম হয়ে গেছে না? আগের মতো কি রূপ আছে, আগের মতো? না স্যার, নতুন। একদম নতুন রূপ, ঠিক আছে। এখানে আসার পরে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে। এই যে কাস্টমাইজে ক্লিক করবেন। কই স্যার, আমার তো চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয়নি স্যার। রিলোড দেন। রিলোড দেন, রিলোড দেন। রিলোড দিলাম, ঢুকলাম, চেঞ্জ হয় নাই তো। এই যে এভাবে রিলোড দেন, এই যে এইভাবে, এই যে এইভাবে, দেখছেন? এই যে এরকম আসবে। এই যে ডিজিটাল মার্কেটার নোমান, দেখছেন? এই যে এরকম আসবে। চেঞ্জ হয় নাই? হয়েছে, দেখেন ভালো করে। এই তো ইউআরএল, এটা ইউআরএল এ ঢুকছেন আপনি, ডেভ হাইপেন ফ্রিল্যান্সার হাইপেন নোমান প্যান্থনিয়ন সাইট ডট আইও। জি স্যার, আপনি যে এটা দিলেন ওই মিটে, ওটা আমরা তো ওটাতে আছি স্যার, কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয় না, রিলোডও দিয়েছি। জি স্যার, চেঞ্জ হয় না এখনো। ক্যাটাগরিতে ক্লিক করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন এখন ক্লিক করেন, এই যে ওই সেম ইউআরএল আবার দিলাম, দেখেন তো। না স্যার, চেঞ্জ হয় নাই। না স্যার, নিচে ক্যাটাগরিতে টাচ করুন, ক্লিক করলে আচ্ছা দেখেন, আমি এইটাই মানে এই ওয়েবসাইটটা আমি হচ্ছে অন্য একটা ব্রাউজারে ব্রাউজ করি, দেখেন। ও আচ্ছা আচ্ছা, ক্যাটাগরি যে একটা নামে ইয়ে আছে আনঅথরাইজড, ওখানে ক্লিক করলে এটা দেখাচ্ছে। মনে করেন আমি অন্য একটা ব্রাউজারে এটা ব্রাউজ করব, এই তো আমার আসতেছে। আমাদেরও আসছে স্যার, ওই ক্যাটাগরিতে যেতে হবে। ক্যাটাগরিতে আনঅথরাইজড নামে একটা ইয়ে আছে, কই, অপশন আছে, ওখানে যেতে আমার হবে। তো কোথাও যাইতে হয় নাই। ক্যাটাগরি কোথাও তো যাইতে হয়নি। আচ্ছা, অন্য একটা ওয়েবসাইট, অন্য একটা ব্রাউজার দিয়ে দেখি, সাপোজ এই যে আরো একটা ব্রাউজার। কই, ক্যাটাগরিতে কই যেতে হইলো? এই তো দেখা যাচ্ছে। নিউ চেক করলে স্যার দেখা যাচ্ছে। এখন ঠিক হয়ে গেছে স্যার। এখন হয়ে গেছে, তার মানে একটু সময় নিবে মেবি, একটু টাইম জি নেয়। স্যার। কারণ এটা তো সার্ভার জি থেকে স্যার। আসে, এই কারণে টাইম নেয়, কয়েক সেকেন্ড হয়তো টাইম নিবে। আচ্ছা যাই হোক, এখন এটাকে আমাদেরকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য স্টার্টিং অবস্থায় দেখেন এখানে যেটা করতে হয়, আপনি যে মনে করেন যে এখানে অনেক কিছু কিন্তু করা যায়। আপনি যে এখানে প্রথমে, আচ্ছা আগে কাস্টমাইজ করার আগে আপনাদের ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দেই। ওয়েবসাইটে যেখানে মেনুগুলো থাকে, যে মেনু এবং হচ্ছে যেখানে ট্যাগ থাকে, ট্যাগ লাইন থাকে, হ্যাঁ মূলত এই অংশটাকে বলা হচ্ছে হেডার, ঠিক আছে। তারপরে বডিতে যে কন্টেন্টগুলো, এই যে এই কন্টেন্টগুলোকে বলা হচ্ছে বডি, হ্যাঁ। বডির পরে একদম এই নিচের এই অংশটাকে বলা হচ্ছে ফুটার। তার মানে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে ডেভেলপাররা কি করে, তিন ভাগে বিভক্ত করে, হেডার, বডি আর হচ্ছে ফুটার, ঠিক আছে। তো আমাদেরকে এভাবেই মূলত কাস্টমাইজ করতে হবে। প্রথমে হেডারের কাজ করতে হবে, তারপরে বডির কাজ করতে হবে, তারপরে
ফুটারের কাজ করতে হবে। তো এখানে দেখুন আমরা যে হচ্ছে থিমটা ইনস্টল দিয়েছি, এটার নাম হচ্ছে 2020। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন, তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না। এখানে সাইড আইডেন্টিটি আছে। হুম, সাইড আইডেন্টিটি অনেকগুলো কিন্তু থিম আছে। আপনি চাইলে কিন্তু অন্য একটা থিমও দিতে পারেন। চেঞ্জে ক্লিক করলে দেখা যাবে আপনাকে বলবে যে এখানে সাজেস্ট করবে। হ্যাঁ, ইনস্টল থিম না ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে আরো থিম নিয়ে আসতে চান, ঠিক আছে? তো আপনি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি যদি আপনি সিলেক্ট করেন, দেখবেন যে আরো অসংখ্য থিম আসবে। এখানে দেখেন এ লট অফ হিউজ থিম, দেখছেন লক্ষ লক্ষ থিম আছে এখানে, দেখা যায়। দেখা যায় স্যার। দেখেন এখানে মনে করেন যে আপনার পছন্দ মতো অনেকগুলা হিউজ থিম আছে এখানে। এগুলা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে চলে আসতেছে। আইটি প্রেস, আইটি প্রেস, তারপর এটা দেখেন থিম ডিটেলস। আচ্ছা, অন্য একটা প্রিভিউ দেখাই দাঁড়ান। আচ্ছা, মনে করেন আমরা হচ্ছে টেকনোলজি রিলেটেড থিম খুঁজবো। টেকনোলজি 3981টা থিম আছে এখানে। তো এখানে আমরা হচ্ছে যদি টেকনোলজি বা হচ্ছে টেক রিলেটেড থিম খুঁজতে যাই, বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড থিম, সাপোজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লাইট, কিছু থিম আসতেছে দেখি। এগুলো তো ই কমার্স মেবি স্যার। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লাইট। এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে মনে করেন মার্কেটিং সেকশনে দেখুন এই যে ল্যাপটপ বা হচ্ছে ট্যাব দেখাচ্ছে। তার মানে এখানে হচ্ছে আমাদের আমরা সাইটে এটাও ইনস্টল দিতে পারবো। তারপরে এই যে এটাও দেখুন টেকনোলজি রিলেটেড। তার মানে আপনি যে অনলাইন ফ্রিল্যান্সিং করেন, তো ফ্রিল্যান্সিং করেন মূলত কোথায়, ল্যাপটপ বা ডেস্কটপ, এই ধরনের ছবিগুলো দেওয়া এখানে দেওয়া আছে। তার মানে বুঝতে পারছেন যে ডিজিটাল এজেন্সি লাইট, ঠিক আছে? ডিজিটাল এজেন্সি ইনস্টল প্রিভিউ, এখানেও ল্যাপটপ আছে, ঠিক আছে? ওকে। তারপরে যে এটা দেখেন, হ্যাঁ এটা ইনস্টল প্রিভিউ, ওয়েট, হ্যাঁ তারপর এখানে এখানে অনেক সুন্দর সুন্দর থিম পাবেন। তো থিম ইনস্টল করার আগে আপনি আগে প্রিভিউটা দেখবেন, প্রিভিউটা দেখার পরে ইনস্টল দিবেন। মানে স্টার্ট আপ বিজনেস, এই যে স্টার্ট আপ, ইনস্টল অ্যান্ড প্রিভিউ, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আপনি এইটা আছে, এইটা আপনার কাছে ভালো লাগছে, এই থিমটা ভালো লাগছে, তো আপনি কি করবেন, ইনস্টল অ্যান্ড প্রিভিউ করবেন, করেন। আচ্ছা, ইনস্টল অ্যান্ড প্রিভিউ করছি, কিন্তু এখানে মনে হয় আগেরটা যেটা আছে এটা কিন্তু নতুনটা। হ্যাঁ, এটা কিন্তু প্রিভিউ অপশনটা দেখাচ্ছে, এটা এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, স্টার্ট আপ ওয়ার্ডপ্রেস থিম, এটা থেকে আগেরটা বেটার ছিল, কিন্তু এটা কাস্টমাইজ করা নাই, ঠিক আছে? এটাকে কাস্টমাইজ করতে হবে। তো আপনি চিন্তা করলেন যে না, এটা ইনস্টল করার পরে দেখলেন যে না, এটাতে অনেক ঝামেলা, কাস্টমাইজ করতে হবে, অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। আপনি অ্যাক্টিভেট অ্যান্ড পাবলিশ করবেন না, কি করবেন, ক্রোসে ক্লিক করবেন, অথবা এই যে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পরে এই যে যেটাকে আপনি হচ্ছে কাস্টমাইজ, যেটা আপনি ইয়া করে দিয়েছিলেন, আপনি এটাকে কিন্তু ইয়া করতে পারবেন, মানে রিমুভ করতে পারবেন। কাস্টমাইজ না করে আপনি এখানে থিম ডিটেলসে গিয়ে দেখেন কিছু শো করে কিনা। এই যে থিমস ডিটেলসটা আছে এরকম, হুম, এটা হচ্ছে থিম ডিটেলস, ঠিক আছে? এখানে কিছু নিয়ম কানুন দেয়া থাকে কাস্টমাইজেশনের। তো আমরা হচ্ছে ইনস্টল থিম থেকে কিছু থিম নিব। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাতে ক্রসে ক্লিক করুন, আপগ্রেড প্রো ডক্স, এদের আপগ্রেড ভার্সন আছে, চেঞ্জে ক্লিক করুন। এই ইনস্টল থিম থেকে আমরা নিয়ে আসবো, এখান থেকে সাপোজ আমরা যেটা ব্যবহার করছিলাম এই যে এটা,
এটা লাইভ প্রিভিউ করা আছে, এটা আমরা অলরেডি হচ্ছে অ্যাক্টিভেট করে রেখেছি। লাইভ প্রিভিউ আপনি ক্লিক করেন, করার পরে পাবলিশে ক্লিক করেন। তো এইটা থিম নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো এখানে গিয়ে সাইট আইডেন্টিটিতে দেখেন, সাইট আইডেন্টিটি এখানে যান, এখান থেকে দেখুন কি কি চাচ্ছে। এখানে যাচ্ছে হচ্ছে আপনার কাস্টমাইজিং সাইট আইডেন্টিটি, লোগো অ্যাড করতে বলতেছে, তারপরে সাইট টাইটেল, তারপর হচ্ছে ট্যাগলাইন। আচ্ছা ট্যাগলাইন কোনটা? ট্যাগলাইন হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে ট্যাগলাইন। ওকে, তো এটা চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। আর সাইট আইকন 512x512 পিক্সেল, দ্যাট ইজ দ্য সাইট আইকন, এটাকে বলা হচ্ছে সাইট আইকন। এটা হচ্ছে মাপ হচ্ছে প্রফেশনাল মাপ হচ্ছে 512x512 পিক্সেল। ওকে, পিক্সেলের মাপ। তো এখানে আমরা যদি সিলেক্ট লোগো, একটা লোগো নিয়ে আসবো আমরা। তো নর্মালি যদি আপনাদের হচ্ছে লোগো না থাকে তাহলে আপনারা লোগো বানাই নেবেন, ক্যানভা দিয়ে বানাইতে পারেন, ঠিক আছে। তারপরে wix.com আছে, wix.com দিয়ে খুব সুন্দর করে লোগো বানাইতে পারবেন। হ্যাঁ, wix.com যেটা একটু আগে দেখালাম, wix, wix.com এ যান, দেখেন এখানে a lot of huge আপনাকে লোগো খুব সিম্পলি মানে ক্রিয়েট এ ওয়েবসাইট ইউ আর এ প্রাউড অফ। এখানে শুধুমাত্র ওয়েবসাইট নয়, অনেক কিছু ডিজাইন করা যায়। হ্যাঁ, এদের অনেক প্রোডাক্ট, টেমপ্লেট, এই যে টেমপ্লেট আছে, উইক্স পার্টনার, এডিটর এক্স সাপোর্ট। সাইন ইন করবেন, সাইন ইন করলেই এখান থেকে আপনি খুব সহজে লোগো ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমি আমার একটা সিম্পল একটা লোগো আছে, এটা অ্যাড করে দিই। এখানে এটা চলে আসবে, চলে আসার পরে এটা সিলেক্ট করা থাকবে। তারপর দেখেন এখানে হচ্ছে অল্টার টেক্সট। ওকে, এটা বলতেছে 500x500 এবং 500x500 করা আছে এটা। In alter text, describe the purpose of the image. Leave empty of the image is purely decorative. মানে অল্টার টেক্সট হচ্ছে মানে পারপোজ, মানে আপনি কি উদ্দেশ্যে ইমেজটা দিলেন, মানে আপনার সার্ভিস রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে ব্যবহার করুন, অল্টার টেক্সট হিসেবে ব্যবহার করুন। যেমন হতে পারে কি, মনে করেন যে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অ্যাড করলেন, কমা দিয়ে আরো কিছু অল্টার টেক্সট অ্যাড করলেন, সাপোজ হচ্ছে ইমেল মার্কেটিং, তারপরে লিড জেনারেশন, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট বা ইমেল ক্যাম্পেইন। ঠিক আছে, তারপর হচ্ছে আচ্ছা এই ধরনের কিছু দিলেন আপনি অল্টার টেক্সট হিসেবে, এটা কপি করলেন। এখানে হচ্ছে টাইটেল, টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারেন, এখানে আলনোমান আছে, আপনি অন্য কোনো টাইটেল দিতে পারেন। ক্যাপশনে, ক্যাপশনে ওগুলাই দিলেন আপনি, ডিসক্রিপশনে আপনি ওগুলাই দিলেন, কোনো সমস্যা নাই। এখানে ডিফল্ট ভাবে একটা ইউআরএল শো করতেছে, আর এখানে আপনি হচ্ছে টাইটেলের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন, তো যেটা আছে সেটা থাকলেও সমস্যা নেই। তো আপনি সিলেক্টে ক্লিক করেন, এখানে সিলেক্টে ক্লিক করেন। ওকে, সিলেক্টে ক্লিক করার পরে আপনি এটা বলতেছে যে ক্রপ বা ক্রপ করতে চান কিনা, তো ক্রপ না করলে কোনো সমস্যা নেই, ক্রপ করলে ক্রপ করতে পারবেন এখান থেকে। তো আমি স্কিপ ক্রপিং এ ক্লিক করলাম। তো এই যে ইমেজ আমাদের লোগোটা কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। আমি যতক্ষণ Yes, পর্যন্ত sir, দেখা যাচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত পাবলিশ করব না ততক্ষণ পর্যন্ত আপনারা এই লোগোটা দেখতে পাবেন না, ঠিক আছে। আচ্ছা দেখুন, এটা হচ্ছে লোগো। ওকে, এটা কিন্তু লোগো। ওকে, আমরা অলরেডি সিলেক্ট করছি, কেটে দিলাম। এখন তারপরে রিমুভ আর হচ্ছে চেঞ্জ লোগো, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সাইট টাইটেল ডিজিটাল মার্কেটার নোমান, আপনি এখান থেকেও সাইট টাইটেল চেঞ্জ করতে পারবেন, অন্য কিছু দিতে পারেন আপনি। সাইট টাইটেল আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস, এই ধরনের কিছু দিতে পারেন, বা ফ্রিল্যান্সার লিখে আপনার নাম লিখলেন, এখন কিন্তু করা যাবে দেখেন। কারণ আমি অলরেডি ক্রিয়েট করছি। তারপর আছে ট্যাগ লাইন, দেখেন
আচ্ছা, ট্যাগলাইনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। ট্যাগলাইন মানে হচ্ছে, দেখেন আমি মিশে দিয়েছি এই লেখাটা। মানে এখানে আমি যা লিখবো তাই শো করবে। দেখেন হাবিজাবি লিখলাম, ওই যে হাবিজাবি শো করতেছে, দেখা যাচ্ছে। তার মানে এখানে আপনি যা লিখবেন আপনার নামের পাশে তাই শো করবে। আচ্ছা, আপনি ফ্রিল্যান্সার নোমান, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনার স্লোগান কি, মানে আসলে আপনার এই যে ওয়েবসাইটটার উদ্দেশ্য কি, সেটা এক সেন্টেন্সে লিখে দিতে হবে। ভিজিটর বা কাস্টমার ওয়েবসাইটে ঢুকেই তার দৃষ্টি আকর্ষণ করতে হবে এমন একটা স্লোগান অ্যাড করতে হবে। এই ধরনের একটা স্লোগান বলেন দেখি। যেমন আমাদের যেমন হচ্ছে, আমরা যে এটা যেহেতু পোর্টফোলিও সাইট, আমরা কি করব, আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা যে সার্ভিসগুলো সেল করি সেগুলো এখানে প্রমোট করব। তাহলে কি ধরনের ট্যাগলাইন হলে আহ, মানে উপযুক্ত হয়, মানে যথাযথ হয়, ঠিক আছে? আপনাদের মাথা থেকে তো একটু আমি নিয়ে আসি সুন্দর সুন্দর ট্যাগলাইন, একজন করে বলুন। প্রথমে বলবে মোসাদ্দেক হোসেন, আপনি বলুন, আপনার মাথায় কি আছে বলুন। স্যার একটা অ্যাট্রাকটিভ ট্যাগলাইন বলুন, যেটা আসলে দৃষ্টি আকর্ষণ করবে বায়ারের। বলুন, সাহস করে বলুন। ডিজিটাল মার্কেটিং। নট অনলি ডিজিটাল মার্কেটিং, মানে আপনি আইটি রিলেটেড সার্ভিস দিবেন। মনে করেন একটা কোম্পানিতে আইটি রিলেটেড যে কোনো সার্ভিস দিবেন আপনি। আমাদের ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে গ্রোয়িং বা ডেভেলপিং বায়ার্স বিজনেস, অর্থাৎ বায়ারদের বিজনেসটাকে ডেভেলপ করে দেয়া। এই কথাটাকে সুন্দর করে কিভাবে বলা যায়? আইটি ডেভেলপমেন্ট সলিউশন। আইটি ডেভেলপমেন্ট সলিউশন, হ্যাঁ, এটাও একটা সুন্দর। ওকে, স্যার ফার্স্ট ক্লাস ডিজিটাল স্ট্র্যাটেজিও দেওয়া যায়। ফার্স্ট ক্লাস ডিজিটাল স্ট্র্যাটেজি, হ্যাঁ, এটাও সুন্দর। তারপর আরাফাত ইসলাম, আপনি বলুন, আরাফাত ইসলাম, আরাফাত ইসলাম বলুন। কে ভালো বলতে পারবে? আরো আরো সুন্দর ভালো বলতে পারবে কে? বলেই তো দিলাম যে বায়ার্স আছে, বায়ারদের কোম্পানিকে ডেভেলপ করার জন্য এই ধরনের একটা কন্টেন্ট দিতে হবে। স্যার লেটস মেক অ্যান ইফেক্টিভ গোল প্ল্যানও দেওয়া যায়। হ্যাঁ, এটাও দেয়া যায়, হ্যাঁ, এটা অনেক সুন্দর। গুড। তার মানে সামিউল ভাইয়ের মাথায় অনেকগুলা ব্রেন, অনেকগুলা ট্যাগলাইন চলে আসছে। আচ্ছা, ওকে, ধরে নিলাম এই ধরনের একটা ট্যাগলাইন, মানে আপনাদের মাথা থেকে যা আসবে, মানে বায়ারের আকর্ষণ, দৃষ্টিনন্দন যেন হয় স্লোগানটা, ঠিক আছে? তো দেখে যেন বায়ারের কাছে ভালো লাগে বিষয়টা। তো মনে করেন আমার নিজের ইয়া থেকে আমি একটা দিচ্ছি। সাপোজ মনে করেন যে আমরা দিতে পারি যে ডেভেলপিং বা গ্রোয়িং, GROWING, আমরা দিলাম গ্রোয়িং ইয়োর বিজনেস। ওকে, গ্রোয়িং ইয়োর বিজনেস বাই আওয়ার সার্ভিসেস, ঠিক আছে? তো এটা এই এই একটা সিম্পল একটা মানে একটা স্লোগান দিলাম যে গ্রোয়িং ইওর বিজনেস বাই আওয়ার সার্ভিসেস। তার মানে বায়ার এসে দেখলো যে আসলে এই ওয়েবসাইটটা কেন এবং কি কারণে ওপেন করা হয়েছে। হয়তো নানাবিধ কারণ থাকবে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, ফার্স্ট দেখবে যে ফ্রিল্যান্সার, এই শব্দটা, এই ফ্রিল্যান্সার শব্দটা দেখেই তার মাথায় চলে আসবে, তার মানে এখানে ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সারকেই পাওয়া যাবে এখানে, মানে তার মানে হচ্ছে টেকনোলজি রিলেটেড কাজের সলিউশন এই ওয়েবসাইটটা কি করে প্রোভাইড করে, বা সার্ভিসগুলো এরকমই হতে পারে। তো ফার্স্টে যেটা আমি নাম দিয়েছি দেখেন ফ্রিল্যান্সার, এটা একটা মনে করেন যে অন্যতম একটা বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে দেখেন ট্যাগলাইনটা দিলাম সেই রিলেটেড যে গ্রোয়িং ইওর বিজনেস বা স্মল বিজনেস, গ্রোয়িং ইওর বিজনেস বা ডেভেলপিং ইওর বিজনেস বা ডেভেলপ ইওর বিজনেস বাই আওয়ার সার্ভিসেস। অথবা এটাকে আরো অন্যভাবে দেওয়া যায়, যেটা একটু আগে বললেন আপনি সামিউল ভাই, ওটাও দেওয়া যায়। তো যাই হোক, আমি দিলাম গ্রোয়িং ইওর বিজনেস বাই আওয়ার সার্ভিসেস, অথবা বাই আওয়ার
বাই দিব নাকি উইথ দিব? গ্রোয়িং ইওর বিজনেস বাই দেন স্যার, নেন তো। বাই দিব না? জি, গ্রোয়িং ইওর বিজনেস বাই আর স্ট্র্যাটেজি দেওয়া যাবে। আওয়ার স্ট্র্যাটেজি, অথবা বাই আওয়ার আইটি কনসালটেন্ট, তাই না? জি স্যার। এটা আরো বেশি অনেক সুন্দর হলো। তার মানে আইটি কনসালটেন্ট অ্যাড করলাম, তার মানে এখানে টেকনোলজি চলে আসলো, ইনফরমেশন টেকনোলজি চলে আসলো। তাহলে গ্রোয়িং ইওর বিজনেস বাই আওয়ার আইটি, ও সরি, কনসালটেন্ট, অথবা বাই আওয়ার, হ্যাঁ ওকে, বানান ঠিক আছে? স্যার ওখানে গ্রোয়িং না হয়ে গ্রো হবে মেবি। আচ্ছা, এটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সেন্টেন্সও ব্যবহার করা যায়, কেন? চলমান না হিসাবে। স্যার, কন্টিনিউ এখানে ভার্ব থাকতে হবে, বাট এখানে ভার্ব নাই তো, বাট গ্রোটা ভার্ব এখানে দেওয়া যাবে, গ্রোয়িং দেওয়া যাবে। গ্রোয়িং দেওয়া যাবে, বাট গ্রোয়িং এর পর একটা ভার্ব লাগবে, তো ভার্ব তো এখানে নাই, সেজন্য বললাম আর কি। আচ্ছা, মানে ভার্ব আমরা হচ্ছে গুরুকে আমরা ভার্ব হিসেবে, কেন ভার্বের সঙ্গে আইএনজি থাকে, আইএনজি থাকলে কি সেটা সেটা কি ভার্বের কি বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়? না স্যার, হয় না। গ্রোয়িং থাকলে আইএনজি দিয়ে শুরু হলে তারপরে একটা আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব থাকতে হয় স্যার। আচ্ছা তাহলে Finite verb থাকতে আচ্ছা, হবে। গ্রোয়িং এর নাই পরে এখানে। তাহলে ইন্ট্রানজিটিভ একটা ভার্ব বলেন, অ্যাট্রাকটিভ ভার্ব বলেন। স্যার এটার সঙ্গে তো মিলবে না স্যার। আচ্ছা স্যার, দেন স্যার, সমস্যা নাই। দেয়া যায়, দাঁড়ান ওয়েট, গ্রোয়িং, আচ্ছা দিলাম, সাপোজ মনে করেন যে ডেভেলপ বা গ্রো, বা হচ্ছে দিলাম গ্রো ইওর বিজনেস, জি স্যার, এটা পারফেক্ট হয়। গ্রো ইওর বিজনেস বাই আওয়ার আইটি কনসালটেন্ট। ওকে, তো এটা কিন্তু আরেকটু বড় হলে একটা জিনিস খেয়াল করছেন, এটা যদি আরো লং হয় তাহলে কিন্তু এটা নিচে নেমে চলে আসে। এটা কিন্তু নিচে নাম, একটু আগে কিন্তু নিচে ছিল, উপরে উঠলো। আচ্ছা, এটা হয়তো পাবলিশ করার পরে ফিট হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। ওকে, তো এই ধরনের একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ট্যাগলাইন দিবেন, যেটার মাধ্যমে ক্লায়েন্ট খুব সহজেই বুঝতে পারবে যে আপনি কোন ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করেন। তারপরে রেটিনা, দেখেন এখানে রেটিনা লোগো লেখা আছে, স্কেল দ্য লোগো টু হাফ ইটস আপলোডেড সাইজ, মেকিং ইট শার্প অন হাই রেস স্ক্রিন। ওকে, তো এখানে আপনি যদি হচ্ছে ক্লিক করেন, কোনো পার্থক্য হচ্ছে কিনা দেখুন তো। আচ্ছা, আবার উঠে দিই, না এটার পার্থক্যটা হয়তো এখন বোঝা যাবে না, পরে বোঝা যাবে। তো এটা টিক চিহ্ন উঠাই দিলাম, এটা পরে দেখবো এখন। আর সাইট আইকন, নিচে দেখুন সাইট আইকন আছে। সাইট আইকন হচ্ছে একটু আগে যেটা বললাম, দেখুন আমাদের সাইটের মধ্যে কি কোনো আইকন দেখা যাচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের আইকন দেখা যাচ্ছে, কিন্তু ওয়ার্ডপ্রেসের আইকনটাকে আমরা রাখবো না, আমরা একটা সাইট আইকন দিব। মনে করেন যে এই লোগোটাকেই আমরা সাইট আইকন হিসেবে এইখানে সেট আপ করবো, মানে এখানে যে লোগোটা আপনি দিয়েছেন সেটাকে সাইট আইকন হিসেবে ব্যবহার করবেন। তাহলে কিভাবে করবেন? অবশ্যই সেটাকে 512 × 512 পিক্সেল করতে হবে। তাহলে 512 × 512 কিভাবে করবেন? স্যার ফটোশপ থেকেও করা যায়, পেন্ট থেকেও করা যায়। হ্যাঁ, ক্যানভা দিয়েও করতে পারবেন, পেন থেকেও করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, ওপেন উইথ ফটোশপ। এটাকে আমরা রিসাইজ করব, ইমেজে ক্লিক করব, ইমেজ সাইজ, এই যে এখানে কত করব, পিক্সেল হচ্ছে 512, জি স্যার। 512 গুণন 512, তাই তো?
512 গুণন 512 না? জি স্যার। ইয়েস স্যার, 512 জি স্যার। ওকে, ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পরে আপনি এটাকে সেভ অ্যাজ হিসেবে রাখতে পারেন। এই যে ফাইলে গিয়ে নতুন করে সেভ করেও রাখতে পারেন, অথবা ওটাকেও সেভ করে রাখতে, তো সেভ অ্যাজ হিসেবে দেখাই। সেভ অ্যাজ করবেন। এখান থেকে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন, জেপিজি নাকি পিএনজি, এটা আপনি ডিপেন্ড করবেন। তবে জেপিজিতে সেভ করবেন, অবশ্যই জেপিজিতে করবেন। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, দেখেন এই যে পিএসডি আছে, ঠিক আছে, তারপরে বিএমপি আছে, বিএমপি, হ্যাঁ, তারপর ফটোশপ ইপিএস, তো জেপিজি জ্যাপ্যাক যেটা, যেটা এটা সিলেক্ট করবেন। তো এটার নামটা একটু চেঞ্জ করে দিই। ডেস্কটপে দিই, ডেস্কটপ, তাহলে খুঁজতে হবে না। ওকে, এটা অবশ্যই কি করবেন, এটা যদি মনে করেন যে লো থাকে হাই করে দিবেন, লার্জ ফাইল করে দিবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে সাইট আইকন অ্যাড করব। তো এরপর আমরা সিলেক্ট আইকনে ক্লিক করব, এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডেস্কটপ, ডেস্কটপ থেকে আপনার ছবিটা কোথায় আছে দেখেন, এই যে এটা, এই যে চলে আসছে, ছবি চলে আসছে। অল্টার টেক্সট, আপনি এখানে অল্টার টেক্সট দিতে পারেন, একটু আগে যেটা দিলাম, আপনি দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, এর আগে যেগুলো সাপোজ আমি দিলাম হচ্ছে মনে করেন ডিজিটাল মার্কেটিং, অল্টার টেক্সট, ক্যাপশন, ডিসক্রিপশন সব সেম দিলাম। ওকে, দেওয়ার পরে কপি ইউআরএল টু ক্লিপবোর্ডের দরকার নেই, সিলেক্টে ক্লিক করেন। সিলেক্টে ক্লিক করার পর খেয়াল করেন আমাদের কিন্তু সাইট আইকন ওয়ার্ডপ্রেস নাই এখন, দেখতে পাচ্ছেন? ও নো, ওইটা তো আর বড় হয় না। দেখা যাচ্ছে সাইট আইকন কি ওয়ার্ডপ্রেস ছিল না আগে, এখন কি কি হয়ে গেছে, আমরা যেটা সিলেক্ট করছি সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি যদি পাবলিশ করে দেই আপনারাও দেখতে পাবেন। দেখেন তো যতটুকু কাজ করা অতটুকু কাজ করে কিনা। দেখেন সাইড আইকন চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি স্যার। মনে হয় স্যার, এখনো হয় নাই। চেঞ্জ হইতেছে। একটু সময়, তাহলে আমার সমস্যা নেটের। আচ্ছা হ্যাঁ হতে পারে। আচ্ছা, তারপরে আপনি সাইট আইকন এবং হচ্ছে লোগো অ্যাড করলেন এবং হচ্ছে অ্যাট্রাকটিভ ট্যাগলাইন দিলেন। মূলত এখানে ক্লিক করেও কিন্তু এডিট করা যায়, অনেকভাবে এটা এডিট করা যায়। এখানে ক্লিক করেও আপনি এই লোগোটা চেঞ্জ করতে পারবেন। এটা মূলত আমাদের এই যে ট্যাগলাইন, এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে রিমুভ চেঞ্জ, হ্যাঁ, এখানে 512 512। আর রেটিনা লোগো, এটা আসলে কি, এটা করে যদি পাবলিশ করি তাহলে কোনো পরিবর্তন, দেখি এটা কোনো পরিবর্তন আসে কিনা। স্যার অর্ডার অ্যাকসেপ্টেড। ওকে, কংগ্রাচুলেশনস। এটা এটা আপনার কত নাম্বার অর্ডার? 4 নাম্বার। 4 নাম্বার অর্ডার, গুড। তো আমাদের হচ্ছে এতটুকু যে কাজ করলাম আমরা, এতটুকু মোটামুটি আমাদের কাজ শো করতেছে, মানে মোটামুটি ভালোই। এখন আমাদের হচ্ছে এই যে হেডার, এখন আমাদের কিন্তু এটা কিন্তু দেখেন হোয়াইট হয়ে আছে এবং কোনো রকম প্রফেশনাল লুক আসতেছে না, আমরা এটাকে প্রফেশনাল লুক দিব। হুম, এই ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে ইমেজ অ্যাড করব অথবা কালার দিব। এই ব্যাকগ্রাউন্ডটাতে এরকম রাখবো না, টেকনোলজি রিলেটেড ইমেজ দিব, ঠিক আছে, আইটি রিলেটেড দিব, যাতে দেখলেই ভাব আসে একটা যে এটা দ্যাট ইজ দ্য ফ্রিল্যান্সার সাইট। এখানে হচ্ছে টেকনোলজি রিলেটেড বা অ্যাডমিন রিলেটেড কাজগুলো এখানে করানো যাবে। তো যেহেতু 4টা বেজে গেছে, ব্রেকে যান। ব্রেকের পরে অবশ্যই অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবেন, কারণ আমরা হচ্ছে ফুল এসইওর জন্য হলেও আমাদের এই সাইটগুলো সম্বন্ধে ধারণা থাকা দরকার, ঠিক আছে? তো নর্মালি আমরা হচ্ছে, আচ্ছা ব্রেকের পরেই কথা হবে এখন। ওকে, আল্লাহ হাফেজ।
আচ্ছা, আমরা অপটিমাইজে ছিলাম। এখান থেকে আমাদের হচ্ছে প্রথম ধাপের কাজ শেষ, এই অংশটুকুর কাজ শেষ, এবং সাইট আইকন আমরা হচ্ছে আপলোড করে ফেলছি, পাবলিশ করছি। ব্যাকে আসুন। এরপর হচ্ছে কালার্স, কালার্সে ক্লিক করেন। কালার্সে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং হেডার এবং ফুটার ব্যাকগ্রাউন্ড কালার আছে। ওকে, মানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে হচ্ছে বডির ব্যাকগ্রাউন্ড কালার, বডিটা যে অংশ জুড়ে রয়েছে সেই অংশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি ওয়েবসাইটে যাই, দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এক ধরনের অ্যাশ কালার দেখাচ্ছে, মানে অফ হোয়াইট। এটা হচ্ছে অফ হোয়াইট, এটা হচ্ছে একটু হোয়াইট, তাই তো? তো এই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন কিভাবে চেঞ্জ করব। এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখান থেকে আহ, বিভিন্ন ধরনের কালার চুজ করতে পারবেন। সাপোজ মনে করেন যে এটা, দেখেন কালার চলে আসছে কিন্তু ওয়েবসাইটে, চলে আসছে না? অথবা এটা দেখেন চলে আসছে, জি স্যার। দেখেন চলে আসছে কিন্তু। আহ, এটা অনেক সুন্দর লাগতেছে। আপনি যে কোনো একটা দিতে পারেন, এখান থেকে এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এই যে হলুদ দিতে পারেন, একদম হলুদ। হুম, তারপরে যে এটা, না এটা ভালো লাগতেছে না, এটা একদম হোয়াইট, তো এটাই দিই, এটাই দিই, এটাই সুন্দর, তাই না? ওকে, এটার উপরে হচ্ছে হোয়াইট লেখাটাও ফুটে উঠতেছে, তো এটা চেঞ্জ করলেন। তারপর হচ্ছে হেডার এবং ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে হেডার অংশ হচ্ছে এটা, আর ফুটার হচ্ছে একদম নিচে, এই যে এই অংশটা হচ্ছে, সরি, এই অংশটা হচ্ছে ফুটার। তাহলে এটার কালারটাও চেঞ্জ করে দিই। এটাতে আপনি হচ্ছে কি দিতে পারেন, আপনি এটা দেখেন, এটা না, এটা, এটা হলুদ, এটা দেয়া যায়, তবে একটু কম মিক্স করে কম্বাইন করে দিই, উপরের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি একই দিতে চাই একই দেওয়া যায়, একই দিলে দেখি কেমন লাগে দেখতে। ওকে, হ্যাঁ মোটামুটি সুন্দর লাগতেছে, একই কালার দিলাম। ওকে, কিন্তু আপনি চাইলে আরো বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। এখানে মনে করেন যে আরো অনেক ধরনের ডিফারেন্ট কালার আছে, ঠিক আছে? আবার কাস্টম কালার দেয়া যায়, যে কাস্টমে ক্লিক করেন, দেখেন এখানে এই যে এখান থেকে আপনি এইভাবে এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ এটা দিতে পারেন। হুম, এখানে দেওয়ার পরে ইয়া করতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বা পাবলিশ করলেই হয়ে যাবে। তো কাস্টম কালার আমরা না দিই, এখানে আমরা যেটা কালার দিয়েছিলাম ডিফল্ট ভাবে সেটাই থাকলো। আর এখান থেকে আসার পরে আপনি হচ্ছে এটাকে হচ্ছে ট্যাব ভার্সনে কেমন লাগবে দেখতে, ট্যাব দিয়ে যদি কেউ আমাদের ওয়েবসাইটটা যদি দেখে, তাহলে দেখেন লোগোটা মাঝখানে আসবে, ট্যাগলাইনটা নিচে, এদিকে মেনু থাকবে, অর্থাৎ মেনুতে ক্লিক করলে যেগুলো শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ট্যাব দিয়ে। তারপরে মোবাইল ভার্সনে এটা কিন্তু রেসপন্সিভ, দেখেন এই যে মোবাইল ভার্সনে এরকম দেখা যাবে, এখানে লোগো থাকবে, ট্যাগলাইনটা তখন হয়তো দেখা যাচ্ছে না। তারপরে দেখেন মোবাইল ভার্সনে কিন্তু এরকম লাগবে দেখতে, এই যে এরকম। ওকে, তো ডেস্কটপ ভিউ করলাম এবং হাইড কন্ট্রোলস যেটা আছে সেটা যেমন থাকলো ওইরকমই থাকলো। তো আমরা এটাকে পাবলিশ করে দিই, এই কালারটা দিয়ে আমরা এটাকে কি করব, পাবলিশ করে দেব, পাবলিশ। ওকে, এরপর ব্যাকে ক্লিক করি, থিম অপশনে যান, থিম অপশন। থিম অপশনে গিয়ে একবার দেখেন এখানে শো সার্চ ইন হেডার, মানে এই যে হেডারে দেখেন সার্চ নামে একটা, মানে ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে এটা থাকে না, মানে সার্চ করা, মানে কোনো একটা আর্টিকেল বা কোনো একটা পোস্ট আপনি খুব দ্রুত গতিতে, আপনার মনে করেন যে ওয়েবসাইটের মধ্যে 500 বা 1000টা পোস্ট আছে, তো এতগুলো পোস্ট আছে, আপনি সেখান থেকে একটা কাঙ্ক্ষিত পোস্ট খুঁজে বের করতে চাচ্ছেন কিন্তু আপনার সার্চটা নাই, তো এটা তাহলে একটা মনে করেন যে ডিসক্রেডিট। তো সার্চ রাখাটা খুবই ইম্পর্টেন্ট, এটা এসইও ফ্রেন্ডলি, এটা মনে করেন যে খুবই ওয়েবসাইটের হচ্ছে মর্যাদা বা প্রফেশনালটাকে আরো বাড়িয়ে দেয়। হুম, তো প্রফেশনালিজম করে। দেখেন এখান থেকে যদি আমরা এটাকে যদি হারিয়ে, মানে আমরা চাচ্ছি যে যদি এটা না চাই, তাহলে জাস্ট টিক চিহ্ন উঠাই দেবেন, দেখবেন এটা হারিয়ে যাবে। দেখেন সার্চটা কিন্তু হারিয়ে গেল, সার্চ আছে এখানে নাই, কিন্তু আবার টিক চিহ্ন দেন, দেখেন আবার চলে আসবে, এই যে চলে আসছে। অর্থর বায়ো, যেহেতু কোনো ধরনের বায়োর আমরা অ্যাড করিনি, তো এটা আসলে
ইয়ে করা থাক, যখন আমরা হচ্ছে বায়ো অ্যাড করবো তখন শো করবে। অন আর্কাইভ পেজ পোস্ট শো ফুল টেক্সট সামারি, এটা ফুল টেক্সট করাটাই বেটার, যাতে এখানে কোনো কাজ নেই, আপনি এতটুকু করেই পাবলিশে ক্লিক করেন। ওকে, তারপরে ব্যাক করেন, তারপরে কভার টেমপ্লেট দেখেন, কভার টেমপ্লেট। আচ্ছা, কভার টেমপ্লেটে কি বলতেছে দেখেন, বলতেছে যে ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার, ওভারলে। আচ্ছা, সিটিং ফর দ্য কভার টেমপ্লেট পেজ টেমপ্লেট add a featured image to use as background. Fixed background image create a parallax parallax এরকম effect when the visitor scrolls. ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার মানে ওভারলে মানে ব্যাকগ্রাউন্ডে ওভারলে দেখেন, এই যে এই ধরনের কালার শো করতেছে, কিন্তু এটাকে চেঞ্জ করা যাবে। এখান থেকে সাপোজ একটু হালকা করে দেন, এটা এটা একটু হালকা হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত ওভারলে কালার। তো আমরা যদি এগুলোতে ইমেজ অ্যাড করব, তো এগুলা আসলে কালারের উপর অত গুরুত্ব না দিলে এমনি যেমন আছে তেমনই থাক। ওকে, একটু নিচে যাই, আমরা এগুলোতে আমরা ইমেজ অ্যাড করব পরবর্তীতে। ওভারলে টেক্সট কালার, যে আমাদের হচ্ছে টেক্সট কালার কিন্তু আমাদের কি করা আছে, হোয়াইট করা আছে, দেখেন এই যে হোয়াইটটাই ভালো ফুটে উঠতেছে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার আপনি যদি অন্য কালার দেন, ও না, এখানে এটা হচ্ছে পরবর্তীতে শো করবে, এখন না। এটা ওভারলে ওপাসিটি যেমন আছে তেমনই থাক। তো টেমপ্লেটের এখানে কালারের বিষয়, এটা ওভারলে, এটা এটা আসলে পরবর্তীতে দেখা যাবে ভালো করে। তো এটা যেমন আছে তেমনই থাক। আপনি জাস্ট হচ্ছে পাবলিশে ক্লিক করেন, ব্যাকে ক্লিক করেন, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেবো, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এখান থেকে সিলেক্ট ইমেজ। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথা থেকে নেবেন? গুগলে গিয়ে একটা সার্চ দেন যে ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ ফ্রি ডাউনলোড। unplus.com, যান unplus.com এ, pixels.com, তারপর pixabay.com, তারপরে freepik.com, allfreedownload.com, অনেকগুলো আছে। তো এই কয়েকটা থেকে দেখাই। ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ডস দেখেন কত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ইমেজ। হুম, এই যে দেখেন কত সুন্দর ইমেজ। তো আমরা হচ্ছে এই ধরনের ইমেজ ব্যাকগ্রাউন্ডে না দিয়ে আমরা কি করব, টেকনোলজি রিলেটেড দিব। একটু খুঁজে দেখি টেকনোলজি রিলেটেড, আসলে সার্চ করলেই খুঁজে পাওয়া যায়। তারপরে একটু স্ক্রল ডাউন করে দেখি যে আর টেকনোলজি রিলেটেড এখানে আদৌ পাওয়া যাচ্ছে কি না। ও অনেক আছে, মানে মানে দেখে শেষ করা যাবে না, প্রচুর আছে। এইখানে গিয়ে সার্চ দিলে চলে আসবে। আপনি সাপোজ মনে করেন যে টেকনোলজি রিলেটেড খুঁজতেছেন, তাহলে TECHNOLOGY টেকনোলজি লিখে সার্চ দেন, এই যে দেখেন চলে আসছে টেকনোলজি রিলেটেড। ল্যাপটপ, রোবট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে এটা দিতে পারি আমরা, এটা, অথবা এই ধরনের ইমেজ, এই যে কাজ করতেছে। তো ব্যাকগ্রাউন্ডে যে এটাও দিতে পারি, এটাও সুন্দর। ওকে, এটাও দিতে পারি, এই যে এটাও দিতে পারি, এটাও অনেক সুন্দর। এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, ল্যাপটপে কাজ করতেছে। ঠিক আছে, এটা দেয়া যায়। ওয়েট,
অনেক ইমেজ আছে, সুন্দর সুন্দর ইমেজ আছে, এই যে এটাও দেয়া যায়। আচ্ছা, এই সাইটগুলোতে দেখি একটু। এটা হচ্ছে আপনার pexels.com। এখানে কিছু দিয়ে সার্চ করে নেই, তাতে টেকনোলজি রিলেটেড চলে আসছে। আচ্ছা, আমরা এখানে একটু ইয়ে লিখে সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর আগেরটাতে একটা সুন্দর একটা ইমেজ দেখলাম। কোথায়? ডিজিটাল মার্কেটিং লিখলাম, এই যে দেখেন একটা, এই যে আগের ওয়েবসাইটটা এই যে দেখেন আমার এখানে স্মল বিজনেস আস্তে 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 গ্রো করছে, এটাও দেয়া যায়, বিজনেস গ্রোয়িং, এখানে অসংখ্য আছে। এটা কি নেওয়া যাবে যে ইমেজটা? না, এটা নেওয়া যাবে না। ওটা পেইড ভার্সন মনে হয় স্যার। হ্যাঁ, এই যে পিক পিক যাবে, এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়, পিক যাবে। আচ্ছা, এখানে গিয়ে এই যে এই ধর আমার আর্নিংটা এখনো পার্সোনাল আর্নিং এ হয় নাই। একটু বাইরকে নক দেবো স্যার? অ্যাপ্রুভ করেনি। মানে ক্লিয়ারেন্স পেন্ডিং দেখাচ্ছে স্যার এখনো। ও, এটা তো টাইম লাগে, এটা টাইম আছে, টাইমের পরে আপনার ওটা ফাইবারের, এটা 14 দিন সময় লাগে। আপনার কি 14 দিন, দুদিন লাগবে ভাই। আপনার কি 14 দিন হয়েছে? না তো স্যার, এই তো 2 দিন হলো, নাকি 2 দিন 3 দিন। হুম, ওটা তো 14 দিন পর, এখন মনে হয় টাইম মনে হয় একটু কমাইছে। না স্যার 14 দিনই আছে। 14 দিনেই? আচ্ছা, 14 দিন পর পার্সোনাল আর্নিং এ অ্যাড হবে ওটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আমরা হচ্ছে ফাইবারের ইউএসডি গুলো কি পেওনিয়ার কার্ড ছাড়া উইথড্র দিতে পারবো না? পেওনিয়ারই দেবো কিন্তু কার্ড ছাড়া। হ্যাঁ, কার্ড ছাড়া দেয়া যাবে, যদি আপনি কার্ড অর্ডার না করেন তাহলে যাবে। এই যে একটা সুন্দর ইমেজ পাইছি। ব্যাংকে উইথড্র দিতে পারবে তো, তাই না? না ডিরেক্ট, ফাইবারে তো ব্যাংকে ডিরেক্টলি দেওয়া। না ডিরেক্টলি দেওয়া যাবে না, একটা মাধ্যম থাকতে হবে।
মানে ওই যে পায়োনিয়ার থেকে সরাসরি যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখানে দিয়ে হ্যাঁ, দিবে, পেওনিয়ার থেকে টাচ ছাড়া। সরাসরি ব্যাংকে। এই যে দেখেন অনেক একটা সুন্দর একটা ইমেজ পাইছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ এটা দেয়া যায়। এই যে দেখেন অনেক চমৎকার একটা ইমেজ, তাই না? এখানে সবগুলো সোশ্যাল মিডিয়ার আইকন আছে। তো এখান থেকে ডাউনলোডের অপশন যদি খুঁজে না পাই তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে নেব, যে ফ্রি ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোড। ওকে, এখানে পিক্সেল আছে অনেকগুলো, জেপিজি জেপিজি জেপিজি। আমরা আচ্ছা, আমরা এই যে এটাই নিব, যেটা এই যে 6000 4000 যেটা, এটা নিব না। এটা নিলে ওই 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 যেটাতে আমরা হচ্ছে করতেছি ওখানে সাপোর্ট করবে না। তো আমরা নিব এই যে 1920 গুণন 1280, এটা নিব। ওকে, ডিফল্ট ভাবে এটা দেয়া আছে। ডাউনলোডে ক্লিক করেন। কিতা কয় এটা, সাইন আপ করতে বলে? আরে সাইন আপ করবো কেন, ডাউনলোড হয়। ডোনেট করতে বলে না কি হাবি জাবি, ফলো গেট। ওই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড করে, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। হবে। পিকজাবের ইমেজ অনেক ভালো। তো হয়ে গেছে আমাদের হচ্ছে, দেখি শো ইন ফোল্ডার। হ্যাঁ, ইমেজটাকে কাট করে নিয়ে আসি, ডেস্কটপে নিয়ে আসি। ওয়েবসাইট ইমেজ, যদিও আমি এখানে অনেকগুলো অবশ্য নিয়ে আসছিলাম, এই যে কিছু ইমেজ আছে, নতুন করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই ইমেজটা আমরা ওয়েবসাইটের মধ্যে ইনপুট করব। অর্থাৎ এই যে এখানে এই বডিতে আমাদের ওই ইমেজটা শো করবে, এখানে শো করবে। তাহলে কিভাবে শো করবে দেখেন, এখানে গিয়ে এখানে সিলেক্ট ইমেজে যাবেন, এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে কোথায় রাখলাম, ডেস্কটপে রাখলাম, ডেস্কটপ থেকে এখানে খুঁজে বের করুন কোথায় রাখছি। ওই কোথায় রাখলাম যেন, ওয়েবসাইট ইমেজেস, এই যে এখানে দেখেন, এই যে এটা। ওকে, আপলোড করে দেন। ওকে, ইমেজটা মোটামুটি খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এখানে যদি আপনি 2500-র ওপরে যদি দিতেন তাহলে কিন্তু আপলোড হতো না, ফেল হয়ে যেত। মানে 2500 পিক্সেলের ওপরে, 2500-এর ওপরে যদি আপনি পিক্সেলের ইমেজ দেন তাহলে সেটা ফেল দেখাবে। অল্টার টেক্সট দেন ডিজিটাল মার্কেটিং। ওকে, এটা কপি করে এখানেও ক্যাপশনে দেন ডিজিটাল মার্কেটিং, ডিসক্রিপশনও ডিজিটাল মার্কেটিং, আর এইখানে এই টাইটেলটা নামটা চেঞ্জ করে দেন আপনি হচ্ছে ইমেল মার্কেটিং, বা সোশ্যাল মিডিয়া দেন, ইমেল মার্কেটিং দেন। ওকে, দেওয়ার পরে কি করতে হবে, চুজ ইমেজ তো করে ফেলছি অলরেডি, চুজ ইমেজ হয়ে গেছে, এখানে চলে আসছে। আর এখানে আসার পরে দেখুন রিমুভ চেঞ্জেস ডিফল্ট আছে। তো ইমেজটাকে যদি আমরা দেখুন কোথায় ইমেজটা আসলে এক্স্যাক্টলি আসলো একটু দেখাই। এই যে দেখেন এখানে আসছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের লেখা হোয়াইট আর এটার লেখাও হোয়াইট, এই কারণে একটু বুঝতে হয়তো কন্টেন্ট, আমরা কন্টেন্টের কালার অন্য কালার দিব তাহলে। এই যে হোয়াইট লেখাটা এর উপরে অতটা বেশি ফুটে উঠতেছে না, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজটা সেন্টার অবস্থায় আছে। আর ডিফল্ট ভাবে আমরা এই যে ফিল টু যদি স্ক্রিন করি, মানে এখানে কিন্তু অনেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ। যদি ফিল স্ক্রিন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আহ, একটু আগে দেখলেন যে মানে আমার ওয়েবসাইট সহ মুভ হচ্ছে এটা। এখন এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নড়বে না, শুধুমাত্র আমার ওপরের যে লেআউটটা এটা নড়বে, মানে ওপরের যে পপ আপ যেটা দেখতে পাচ্ছি দেখেন। এই যে দেখেন আমার আমার কিন্তু ইমেজটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? কিছু কিছু ওয়েবসাইট দেখবেন এরকম পিছনে একটা ইমেজ থাকে, সেটা স্থির হয়ে কি থাকে, দাঁড়িয়ে থাকে। এই যে ওইরকম দাঁড় লাগতেছে না এখন? জি স্যার। ওকে, এখানে আরো কিছু আছে ম্যাজিক দেখেন। ফিট টু স্ক্রিন, ফিট টু স্ক্রিন মানে হচ্ছে দেখেন এই ফিট টু স্ক্রিন করলে কি হয়, যে এদিক থেকে একটা লেআউট আসতেছে, তো এটা দেখতে অতটা বেশি সুন্দর লাগতেছে না। রিপিটে যদি ক্লিক করেন কি হবে, একই ইমেজ বারবার রিপিট হবে। এই যে রিপিট হবে একই ইমেজ
বারবার রিপিট হবে। ওকে, তারপর হচ্ছে একটা হচ্ছে কাস্টম আছে, তো কাস্টম আমরা দিব না, তো আমরা ইয়ে করে দেই, যে এটা ভালো লাগছে আমাকে, ফিল স্ক্রিন। ওকে, স্থির থাকবে, আর এটা স্ক্রল ডাউন করে আপ ডাউন হবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে নিচে যাই। ও নিচে আর কিছুই নাই। এই ট্যাবে কেমন দেখা যাবে, ট্যাবে এরম দেখা যাবে। মোবাইলে কেমন দেখা যাবে দেখেন, মোবাইল ভার্সনে হচ্ছে এরকম দেখা যাবে। ওকে, এটা করার পরে ইমেজ আপলোড করলেন, করার পরে পাবলিশ করেন, পাবলিশ করলে এখন আপনারাও দেখতে পাবেন। আপনারা দেখুন ওয়েবসাইটটা, নতুন ওয়েবসাইটটা যে এরকম লাগছিল, এখন দেখেন কেমন লাগে, চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার, চেঞ্জ হয়েছে আপনাদেরও চেঞ্জ হয়েছে? স্যার। ওকে, তারপর দেখুন এটা গেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে মেনু, মেনুতে যাই, ওইটা ডেস্কটপ ভার্সন করে দেই। মেনু হচ্ছে ওপরে, এই যে দেখুন প্রাইমারি মেনু, প্রাইমারি টু, আর সোশ্যাল লিঙ্ক মেনু, ঠিক আছে। আপনি ক্রিয়েট নিউ মেনু চাইলে আরো মেনু ক্রিয়েট করতে পারবেন। হুম, ভিউ অল লোকেশন, মেনু লোকেশন, ইউর থিম ক্যান ডিসপ্লে মেনু ইন 5 লোকেশন, 5টা লোকেশনে মেনু দেয়া যাবে, দেখেন। তো এখানে উপরে দেখেন মেনুগুলো, এই যে আমাদের এটা হচ্ছে প্রাইমারি মেনু, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, কিন্তু এখানে সার্ভিস নামে কোনো কি নেই, কোনো মেনু নাই। তাহলে আপনি সার্ভিস নামে দেখেন, আমি যদি প্রাইমারিতে ক্লিক করি, এই যে প্রাইমারির ভিতরে এই যে হোম আছে, অ্যাবাউট আছে, ব্লগ আছে, কন্টাক্ট আছে। তো ইচ্ছা করলে আমরা এই যে ব্লগটাকে, এই যে ব্লগটাকে আমরা চেঞ্জ করে সার্ভিস দিতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে ব্লগটাকে কি বানিয়ে দিতে পারি, নেভিগেশন লেভেল হচ্ছে ব্লগ, অথবা নতুন করে ক্রিয়েট করতে পারি। আপনি এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন, এখানে ক্লিক করলে কই নিয়ে যায় দেখেন, ওরা অবশ্যই কাজ করবে না, এখান থেকে কাজ করবে না, ভেতর থেকেই আমাদেরকে করতে হবে। ওপেন লিঙ্ক ইন এ নিউ নিউ ট্যাব, না এটা আপনি যদি দেখবেন কোন কোন ইয়াতে ক্লিক করলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে চলে যায়, এটা যদি এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে নিউ লিঙ্কে চলে যাবে। ওকে, তো পেজ পোস্ট, ব্লগ, অরিজিনাল হচ্ছে ব্লগ, রিমুভ করে দিতে পারবেন। তারপরটা হচ্ছে কন্টাক্ট। তো আমি দেখাবো আপনাদেরকে হচ্ছে এই ইয়ে করে দিই, ওয়েট, এটা বন্ধ করে দিই। এখানে একটা নতুন একটা আমরা ইয়া ওপেন করব, সেটা হচ্ছে সার্ভিস নামে, মানে যেখানে আমাদের আমাদের অল সার্ভিস গুলো থাকবে। এগুলো তো থাকবেই, পাশাপাশি সার্ভিস গুলো যদি থাকবে, তার প্রাইজিং থাকবে, অনেক কিছু থাকবে। হুম, তারপর আপনি চাইলে ওই কন্টেন্ট আর্টিকেলের মধ্যে আমরা হচ্ছে ফাইবারের হচ্ছে ইউআরএল দিব, ওখান থেকে ফাইবারে চলে যাবে। তারপরে আর্টিকেলে আমরা আপওয়ার্কের ইউআরএল দিব, ওখান থেকে আপওয়ার্কে চলে যাবে, আপওয়ার্কের প্রোফাইলে চলে যাবে। তো দেখুন এখানে নতুন মেনু যদি অ্যাড করতে চাই, এই যে অ্যাড আইটেমে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে সার্চ মেনু আইটেম। আচ্ছা, এখানে আপনি মেনু সার্চ দিবেন, সাপোজ আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, কাস্টম লিঙ্ক আছে এখানে, ইউআরএলও দেওয়া যাবে, কাস্টম লিঙ্ক, লিঙ্ক টেক্সট, অ্যাড এ নিউ মেনু, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে ইউআরএল দিয়ে একটা ওপেন করবেন, তো এখানে বিষয় আছে, মেনু ক্রিয়েট করার আগে পেজ ক্রিয়েট করতে হয়, এই যে পেজের অপশন আছে, তারপরে পোস্ট করতে হয়, এবং কোন ক্যাটাগরির আন্ডারে দিতে হয়, এগুলো সবগুলো দেওয়া যায়। তো আমরা আগে শিখি আসলে মেনুটা ক্রিয়েট করা, দেখা আগে আপনাদেরকে। কাস্টম লিঙ্ক, পেজেস, পোস্ট, অ্যাড আইটেমে ক্লিক করছিলাম, এখানে লেখেন সার্ভিস, সার্ভিসেস, ও এটা আসলে সার্চ, এটা না, সরি, প্রাইমারিতে যাবেন, প্রাইমারি থেকে হচ্ছে এই যে অ্যাড আইটেম, হোম আছে, অ্যাবাউট আছে, ব্লগ আছে, কন্ট্যাক্ট আছে, অ্যাড আইটেম, অ্যাড আইটেম থেকে কাস্টম লিঙ্ক, পেজ,
এই যে এখান থেকে অ্যাড করব আমরা ব্লক কন্টাক্ট অ্যাবাউট স্যাম্পল পেজ বা অ্যাড নিউ পেজ। এখানে কি একটা নাম লিখলেই মনে হয় সেটা অ্যাড হয়ে যাবে স্যার, হোম বা ইয়ার কিছু পাশে, তাই না? হ্যাঁ জানি জানি, কিন্তু আমি যে স্যাম্পল পেজে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে স্যাম্পল পেজ নামে একটা নতুন অ্যাড হয়েছে কিন্তু দেখেন, এই যে দেখেন হোম অ্যাবাউট জি জি ব্লক স্যার। কন্টাক্ট। আমি চাইছিলাম এটাকে হচ্ছে রিনেম করতে, অনেকগুলো ক্রিয়েট হচ্ছে, একটা দুইটা। এগুলো মেবি সাজেশনে স্যার, এগুলো রিনাম হবে না, নতুন করে অ্যাড নিউ পেজে হ্যাঁ ইয়ে করলে হয়। না, ওইটা আমি ওইটা ওইটা তো অবশ্যই হবেই, অন্যভাবে ট্রাই করছিলাম। এই যেমন এখানে ক্লিক করলে, এখানে লিখলে কিন্তু হবে। আমরা সার্ভিসেস নামে একটা মেনু ক্রিয়েট করব, সার্ভিসেস সার্ভিসেস অ্যাডে ক্লিক করেন, অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন সার্ভিসেস অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই সার্ভিসেসটা হচ্ছে কি থাকবে, অ্যাবাউট এর পরে সার্ভিসেস থাকবে, তারপরে ব্লগ থাকবে, তারপরে কন্টেন্ট থাকবে। হ্যাঁ জাস্ট এখানে ধরে টান দিয়ে অ্যাবাউট এর পরে নিয়ে যান, এখানে নিয়ে গিয়ে বসাই দেন। এই যে দেখুন এখানেও ওইভাবেই থাকবে, দেখেন এই যে দেখেন হোম অ্যাবাউট সার্ভিসেস ব্লগ কন্টাক্ট। ওকে, এভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা হচ্ছে উপর নিচ করে এগুলাকে কি করতে পারবেন, কাস্টম অনুযায়ী আপনি সাজাতে পারবেন। তারপরে দেখুন মেনু লোকেশন, here's where its menu appears. If you like to change that, pick another location. Desktop horizontal menu, current primary, desktop expanded menu, current primary। আচ্ছা এগুলো একটু ইয়া করে দেখি, সিলেক্ট করে দেখি কি রকম পরিবর্তন হয়। কোনো পরিবর্তন? মোবাইল মেনু, ফুটার মেনু। আচ্ছা নিচে দেখি, ও এখানেও ডিফল্ট ভাবে ক্রিয়েট হচ্ছে তাই তো। সোশ্যাল মেনু, কারেন্ট সোশ্যাল লিঙ্কস মেনু। আচ্ছা here's where this menu appears. If you'd like to change that, pick another location. ও আচ্ছা, ওগুলা আবার এখানে এই যে ও এগুলা মনে হয় তৈরি হচ্ছে তাই না, এই যে এগুলা। আচ্ছা সোশ্যাল মেনুটা যদি উঠাই দেই, হ্যাঁ রাইট, এই যে দেখেন এখানে কিন্তু সোশ্যাল মেনুটা নাই আর, আছে সোশ্যাল মেনু কিন্তু নাই। নেই স্যার। হ্যাঁ তার মানে এখানে, এখানে এক ক্লিক করলেই আমাদের এখানে শো করবে, এই যে চলে আসছে। এরকম লাগতেছে হয়তো লোড নিবে, লোড নিয়ে হয়তো এখানে দেখা যাবে তাই তো। এগুলো হয়তো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব। হুম, ওকে। তারপর কি বলছে যে মেনু অপশন অটোমেটিক্যালি অ্যাড এ নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু। অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু, মানে টপ লেভেল পেজেস মানে হচ্ছে যেগুলো পেজে মনে করে, যে সমস্ত পেজে বা যে সমস্ত আর্টিকেলে হয়তো মনে করে যে টপ লেভেল হয়তো মানে দেখা যাবে ভিজিটর অনেক বেশি, হ্যাঁ দেখা যাবে যে ভিউ অনেক বেশি হচ্ছে, সেগুলো মনে হয় অটোমেটিক্যালি অ্যাডেড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু। মেনু অপশন ডিলেট মেনু, ওকে এটার দরকার নেই, এটা আপাতত এটা ব্ল্যাঙ্কে রাখেন। আর ফুটার মেনু যেটাকে বলতেছে সেটা হচ্ছে যে এগুলা, যখন ওপরেও আছে হোম অ্যাবাউট সার্ভিসেস ব্লগ কন্টাক্ট, ওপরেও কিন্তু এটা আছে, এই যে হোম অ্যাবাউট সার্ভিসেস ব্লগ কন্টাক্ট। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি, এখানে নিচেও দিতে পারি, অথবা যদি আমি এটা বন্ধ করে দেই, আচ্ছা বন্ধ করে দিলে কি হয়ে গেল, নাই কিন্তু এখানে আছে, আছে নাই। আচ্ছা মোবাইল মেনু কোথায় কাজ করতেছে দেখি, মোবাইল মেনু অফ করে দিলাম। মোবাইল মেনু দেখা যাচ্ছে, মোবাইল মেনু
ডেস্কটপ এক্সপ্যান্ডেড মেনু কারেন্ট প্রাইমারি, সোশ্যাল এটাও বন্ধ করে দিলাম। আচ্ছা, সবকিছুই বন্ধ করে দিলাম। এখন পরিবর্তনগুলো দেখি। আচ্ছা, এটা হচ্ছে ডেস্কটপ হরিজন্টাল মেনু কারেন্ট প্রাইমারি। এই যে দেখেন, দ্য নিউ ওপেনস ইনডোরস, অর্থাৎ মেনুগুলা একটু মানে একটু লোকেশন চেঞ্জ করলো মেবি। ডেস্কটপ হরিজন্টাল মেনু, আবার ক্লিক করি। হ্যাঁ, এখন আবার ঠিকঠাক বসছে। ওকে, তার মানে আমরা যদি যেতে চাই তাহলে তার মানে আমরা এগুলা দিলে বেটার হবে আমাদের জন্য। দিয়ে দিলাম সবগুলো, ঠিক আছে। আর এটা ফাঁকা রাখি, ব্ল্যাঙ্ক রাখি আপাতত। এই হচ্ছে মেনুর অপশন, মেনুর ব্যাপার। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লক, কন্টাক্ট। আপনি চাইলে আরো মেনু অ্যাড করতে পারবেন। অ্যাড আইটেমসে ক্লিক করে আরো মেনু অ্যাড করা যাবে এখানে। তারপরে পোস্ট, ক্যাটাগরি, ট্যাগস, এগুলা আস্তে আস্তে দেখাবো। তো এটা আপনি আপাতত হচ্ছে পাবলিশ করে দেন। তারপর প্রাইমারি 2, হোম, অ্যাবাউট, প্রাইমারি 2, কাস্টম লিঙ্ক। আচ্ছা, প্রাইমারি 2 এটা হচ্ছে মেনুর বিষয়। প্রাইমারি 2, তারপর সোশ্যাল লিঙ্ক মেনু, ইয়েল্প, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইমেল। আচ্ছা, সোশ্যাল লিঙ্ক মেনু ডেস্কটপ, যদি সোশ্যাল লিঙ্ক মেনু আমাদের এই যে এখানে আমরা অ্যাড করছি, এই যে এখানে সোশ্যাল লিঙ্ক মেনু। তো আমরা যদি ডেস্কটপ করে দেই, তার মানে একটাতে পরিবর্তন করলেই হবে, আর হবে না। সমস্যা নেই, দেখেন এখান থেকে আমরা ইউআরএল সেট আপ করতে পারবো মেবি। এখান থেকে যদি আমরা হচ্ছে ইয়েল্প আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, আমরা চাইলে হচ্ছে ইউটিউবে অ্যাড করে দিতে পারবো। এখানে অ্যাড আইটেমসে ক্লিক করে ইউটিউব অ্যাড করে দিতে পারবো, তাহলে ইউটিউব মার্কেটিংটাও হবে এখান থেকে। তো আমরা যদি ফেসবুকটা অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করার পরে এই যে এখানে ফেসবুকের ইউআরএল দিতে হবে। নেভিগেশন লেভেল হচ্ছে ফেসবুক, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, মানে নিউ ট্যাবে ওপেন হবে না, এখানেই ঘুরবে। তবে ফেসবুকের ক্ষেত্রে কিন্তু নিউ ট্যাবে ওপেন হওয়াটা বাঞ্ছনীয়। ওয়েবসাইটের মধ্যে যদি ঘোরে তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে। অবশ্য ওয়েবসাইটের মধ্যে রাখাটা এটা কিন্তু আবার এসইও এর জন্য ভালো। ওয়েবসাইটের মধ্যেই থাকবে, মানে এখানে। অথবা আপনি নিউ ট্যাব করে ওয়েবসাইট, এটা আপনি হচ্ছে ফেসবুকটাকে আপনি নিউ ট্যাব ওপেন করে দিয়েন, মানে এখানে ক্লিক করবে, ফেসবুকে ক্লিক করবে, ফেসবুকে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা ওপেন লিঙ্ক নিউ ট্যাব হবে। আর এখানে মনে করেন যে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। স্যার নামাজের বিরতি দিবেন না? আজান হচ্ছে না? আজান হচ্ছে? জি স্যার, আদান হয়ে গেছে। জি স্যার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নামাজ পড়ে আসুন। আহ, নামাজ পড়ে আসবেন নাকি ছুটি দিয়ে দিব? ছুটি দিয়ে দেন স্যার, রাত্রে আমরা আবার প্র্যাকটিস করব। আচ্ছা, আচ্ছা স্যার, ওই হ্যাঁ, আপনার যেহেতু কিছু যেহেতু টেমপ্লেট ডিজাইন করতে পারে, এটা তো অনেকটা ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপসের টেমপ্লেটের মতোই, তাই না? একটু খুঁটিনাটিগুলো দেখবেন, দেখলে দেখা যাবে যে আপনি পারবেন, আপনারা ডিজাইন করতে পারবেন, আমার থেকেও সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে।